السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أوتي جوامع الكلم وكرائم الحكم ومكارم الشيم صلى الله عليه وعلى آله وأصحابه نجوم الطريق الأمم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وقال النبي صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা সিলেট জেলার অন্তর্গত বাদামবাগিচা এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের বিশাল ওয়াজ মাহফিলের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত জাতির মাথার মুকুট হযরত উলামায়ে কেরাম, মুরব্বী বাবা, কলিজার টুকরা যুবক ভাই, পর্দানিশীন সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম মালিকের আলিশান দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে মহব্বত করে ভালোবেসে দুনিয়ার সমস্ত গুনাহ থেকে হেফাজত করে জান্নাতের এই বাগানের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করছেন। আমরা খুশি না বেজার? আর একটু আওয়াজ দিয়া বলেন, খুশি না বেজার? পিছনের ভাইরা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি, মুসলমান হিসাবে মুসলমানের আওয়াজ যেরকম ভাবে হওয়া দরকার, মনের গভীর থেকে মালিকের দরবারে উঁচু আওয়াজে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বলে আব্বাজান, আমরা যে মাহফিলে আসছি, আমাদেরকে মাহফিলে নিয়ে আসছেন কে? সিলেটের মুসলমান, আওয়াজটা কিন্তু সিলেটের মতো হওয়া লাগবে, ঠিক না বেঠিক? আমি কি সিলেটে আছি না কুমিল্লাতে আছি? সিলেট কি সিলেটের বাহিরে কোনো থানাতে আছি না মূল সিলেটে আছি? তাইলে মুসলমান, আপনার তো সিলেটের সন্তান। সিলেটের মুসলমানের আওয়াজ শুধু বাংলাদেশ নয়, তামাম দুনিয়ার মুসলমান জানে, এমনকি বেঈমানরাও জানে, ঠিক না বেঠিক? তো সেই হিসাবে আমরা যেহেতু এই দামি মাটির সন্তান, আমি মনে করি আপনারা যে সিলেটের সন্তান, এই সিলেটে যে আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করছেন, এটাও বড় একটা ভাগ্যের বিষয়, ঠিক না বেঠিক? ইচ্ছা করলে তো আল্লাহ ময়মনসিংহ রাখতে পারত, টাঙ্গাইল, যশোর, খুলনা, বাংলাদেশে যত দামি দামি জেলায় হোক না কেন, বাংলাদেশের রাজধানীর নাম কি? আরো জোরে কোন? ঢাকা। কিন্তু ইসলামের মুসলমানের সৈনিকের, কোরআনের প্রেমিকের, যারা কোরআনের জন্য জীবন বাজি রেখে মাঠে ময়দানে নামে, এই মুসলমানদের রাজধানীর নাম হলো সিলেট, ঠিক না বেটি? মুসলমানদের রাজধানীর নাম কি? সিলেট। আধ্যাত্মিক রাজধানীর নাম হয়েছে সিলেট, যেখানে ঘুমে আছেন শাহজালাল, শাহপরান, কথা ঠিক না বেটি? এই জমিনের দাম কম না বেশি? অনেক বেশি। তো আব্বাজান, মাহফিলে আমরা আসছি, সবাই কিন্তু আসতে পারে নাই। বলে কেন পারে নাই? আল্লাহ তাদেরকে পছন্দ করে নাই, কথা ঠিক না বেটি? দেখবেন দুনিয়ার জমিনে সরকার অথবা বিভিন্ন নেতা, তারা যদি কোনো প্রোগ্রাম করে, অনুষ্ঠান করে, সেই অনুষ্ঠানে যে মনে চায় সে যাইতে পারে না। যাদেরকে কার্ড দেওয়া হয় সরকারের পক্ষ থেকে, যাদেরকে দাওয়াত দেওয়া হয়, তারাই যাইতে পারে, অন্য কেউ যাইতে পারে। অনেক সময় দেখবেন প্রধানমন্ত্রী ওনার গণভবনে মিটিং ডাক দিছে অথবা কোনো অনুষ্ঠান ডাক দিছে, সেই অনুষ্ঠানে যারা এমপি মন্ত্রী তারা যাবে, অন্য কেউ যেতে পারে। কিন্তু এমপির গাড়ির সাথে এমপির গাড়ির ড্রাইভার যায় কিনা? কিন্তু ভিতরে যাইতে পারে। এমপির যে চেলাপেলা আছে তারা সাথে যায়, কিন্তু ভিতরে যাইতে পারে। ঠিক তেমনি ভাবে, কারণ যাদেরকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কার্ড দেওয়া হবে তারাই ভিতরে যাইতে পারবে, অন্য কেউ যাইতে পারবে। কেউ গণভবনের আশেপাশে ঘুরবে। ঠিক তেমনি ভাবে যাদেরকে আল্লাহ পছন্দ করবে, মহাব্বত করবে,
তারাই মাহফিলে বসতে পারবে, অন্য কেউ মাহফিলে আসতে পারবে। অনেকে আইসা এদিক সেদিক ঘোরাফেরা করবে, কিন্তু মাহফিলে আসার সুযোগ। কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে? কথা বুঝতে পারছেন? যাদেরকে পছন্দ করবে তারা মাহফিলে আইসা বসবে, যাদেরকে পছন্দ করবে না, যাদেরকে আল্লাহ ভালোবাসবে না, তারা রাস্তাঘাটে দোকানে বসে বসে সময় নষ্ট করবে, মাহফিলে আসতে পারবে। আমরা যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে আসছেন, আখিরি মোনাজাত দিয়ে যাব ইনশাআল্লাহ। রাজি আছেন? আমার আগে যিনি আলোচনা করেছেন, কথা বলেছেন অল্প সময়ে, কিন্তু হযরতের এই কথার দ্বারা আমি মনে করি আমার জীবনে চলার পথে মাঠে ময়দানে আলোচনার ক্ষেত্রে একটা আলোচনা হয়েছে। আজকে তো ওনার থেকে সরাসরি শুনলাম যে ওনাকে পর্যন্ত অফার দেওয়া হয়েছে, তোমাকে ভিআইপি বাড়ি দেওয়া হবে, গাড়ি দেওয়া হবে, তোমার অবস্থান ভালো করে দেওয়া হবে, তুমি যদি ঈমান ছেড়ে দিয়ে কাদিয়ানি হয়ে যাও। নাউজুবিল্লাহ বলেন। মুসলমান, সময় কিন্তু কঠিন সময় পার হচ্ছে, কঠিন একটা সময় কিন্তু আমাদের কাছ থেকে অতিক্রম করতেছে। মুসলমান, আমাদের আজকের হালত কি? বলে বাংলাদেশের অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে যখন আমরা যাই, আমাদের এক ওয়াইজ অনেক দূরে মাহফিল করার জন্য গেছে। আমি তো আপনাদের এখানে আসছি গাড়ি, আমার গাড়ি সোজা আপনাদের মাহফিলে চলে আসছে। অনেক দূরে আমরা যেখানে যাই, নদী পথ পার হয়ে হেঁটে তারপরে মাহফিলে যাওয়া লাগে। এক হুজুর এক জায়গায় গেছে ওয়াজ করার জন্য, অনেক কষ্ট করে গেছে, যে মনে মনে ভাবছে যে এই এলাকার মানুষগুলো কত কষ্ট করে মাহফিল করে। জিজ্ঞাসা করি তাদের ইমানের হালত কি। একটা বাচ্চারে জিজ্ঞাসা করে যে, বাবা তুমি বলো তো দেখি আমাদের নবীর নাম কি? সে বলে, আগে শুনতাম যে আব্দুল কাদের জিলানি, এখন কি জানি না। বাইত গিয়া কহেন নাউজুবিল্লাহ। এই তো ইমানের হালত। এই জন্য এই মাহফিলগুলোর অনেক দাম, অনেক গুরুত্ব। এই মাহফিলগুলোর দরকার আছে না নাই? আপনারা যারা আছেন সারাদিন কাজ করছেন, বিভিন্ন কর্মের মধ্যে ছিলেন, এখন এই কোরআন মাহফিলের আয়োজন থাকার কারণে এইখানে বৈশা দিনের কিছু বুঝ নিতে পারবেন। কথা ঠিক না বেঠিক? এই মাহফিলগুলোর দরকার আছে না নাই? এই যে বাদাম বাগিচার এলাকার মানুষগুলো গান না করে মমতাজকে না আনে কোরআনওয়ালাদেরকে আনছে, আমরা খুশি না বেজার? আর একটু আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? দোয়া করি আল্লাহ তাআলা এই সমস্ত মানুষগুলোর জানে মানে ইমানে আল্লাহ তাআলা তারাক্কি দান করুক। সকলে বলি আমিন। আব্বাজান, আমি যে বিষয়বস্তু নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, হযরতে উলামায়ে কেরাম আমার বিষয়বস্তু বুঝা ফেলছে। গতকালকে এক জায়গায় প্রোগ্রামে ছিলাম, তো আপনাদের এখানে হয়তো রিজিক থাকার কারণে আসা। হঠাৎ করে বলতেছে যে হুজুর আপনার একটা বিষয় দেওয়া হয়েছে। আর আমি তো ভাই এলেমহীন মানুষ, ছোট মানুষ, আমার এত এলেমও নাই। তারপরও যেহেতু সবসময় চেষ্টা করি যেই বিষয় দেওয়া হই বা যেই বিষয়ে আলোচনা করি, এই বিষয়ের ভিতরে থেকে আলোচনা করার জন্য। তো যেহেতু কমিটি আমাকে একটা বিষয় দিছে, সবচেয়ে বড় বিষয় হলো উলামায়ে কিরাম আছেন, একটা জিনিস মোতালা করে এটার উপরে আলোচনা করার মধ্যে মজা আলাদা। ঠিক না বেঠিক? তারপরও চেষ্টা করছি, আমার বিষয়টা হলো নারীদের পর্দা নিয়ে আলোচনা। কার পর্দা? এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে হুজুর তাইলে আমরা এই ঠান্ডার মধ্যে নারীদের আলোচনা শোনার জন্য বইসা আছি কেন? নারীরা শুনুক, এটাই তো ভালো। প্রশ্ন জাগে কি জাগে না? এরকম প্রশ্ন আসার কথা যে হুজুর এটা তো মহিলাদের বিষয়, তো মহিলাদের বিষয় তো মহিলারাই শুনলে চলে, আমরা শুনবো কেন? আমরা অনেকগুলো প্রোগ্রাম করি দিনের বেলা, রাত্রে আলেম উলামার মাধ্যমে যারা পুরুষ আছেন তাদের জন্য যেরকম ওয়াজের ব্যবস্থা হয়, দিনে মহিলাদের জন্য ওয়াজের ব্যবস্থা। যেমন আমি এখানে আলোচনা করতেছি, আমার মাঝখানে পর্দা, আমার সামনে আমার আম্মা জানেরা বসা থাকবে। এরকম ভাবে অনেক জায়গায় বা মহিলা মাদ্রাসাগুলোতে আমরা এরকম আলোচনা করি, খাস মহিলাদের বয়ান যেটাকে বলা হয়। তো আজকের বয়ান হবে মহিলাদেরকে নিয়ে। অনেক আব্বাজান বা যুবকরা মনে মনে ভাবতে পারেন যে হুজুর তাহলে আমরা থাকবো কেন, আমরা আলোচনা শুনবো কেন? প্রশ্ন জাগে কি জাগে না? আরো জোরা কন। জাগে। তাহলে বুঝেন, একটা মহিলা যখন
দুনিয়া থেকে নাই হয়ে যদি একটা মহিলা বেপরদার কারণে জাহান্নামে যায়, তাহলে 4 জন পুরুষকে কিয়ামতের ময়দানে আসামি করবে। কয়জন? আরো জোরে কোন? 4 জন। এ ভাই উঠতেছেন কেন? শুরুতেই যদি উঠেন তাইলে বাকি সময় কি হবে? আব্বাজান, আমার মা আমার বোন যদি বেপরদায় চলে, আমার মার কেমন ওয়াজ শোনা জরুরি? আমার মার চেয়ে আমাদের ওয়াজ শোনা জরুরি। কারণ একজন মহিলা যদি জাহান্নামী হয় বেপরদার কারণে, তাহলে 4 জন পুরুষকে আসামি করা হবে। কয়জনকে? তাইলে আমরা যদি এখানে 100 মানুষ ওয়াজ শুনি, 100 মহিলা ওয়াজ শুনলে, আমরা 1000 মহিলা ওয়াজ শুনলে আমরা 4000 পুরুষে ওয়াজ শোনা দরকার। কারণ 1000 মহিলার জন্য 4000 মহিলা কোথায় যাবে? জাহান্নামে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন মহিলারে ডাক দেয়া বলবে, ও রহিমা খালিমা, দুনিয়ার জমিনে বান্দে তুমি বেপরদায় চললা, হালাল পথে চললা না হারাম পথে চললা? বান্দিরে তুমি আমি আল্লাহ তাআলার হুকুম মেনে চললা না। ও এলাকার মুসলমান পর্দার আড়ালের আম্মা জান, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন মহিলারে দাঁড় করায়া দিবে, বিভিন্ন মানুষগুলো বিভিন্ন কারণে তারা জাহান্নামে যাবে। কেউ সুদের কারণে জাহান্নামে যাবে, কেউ ঘুষের কারণে জাহান্নামে যাবে, কেউ মিথ্যা বিভিন্ন খারাপ কাজ করার জন্য বান্দা বান্দিগুলো জাহান্নামের মধ্যে যাবে। এক মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন হাজির করে ডাক দিয়া বলবে, এ দুনিয়ার মহিলা, তুমি কেন দুনিয়ার জমিনের মধ্যে হারাম পথে চললা, পর্দা করো নাই? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল ওলা। বান্দিরে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য ঘর রাখলাম, ঘর। বান্দি তোমরা ঘরের ভিতরে থাইকো, ঘর থেকে জাহিলিয়াত যুগের মহিলাদের মতন তোমরা ঘর থেকে বাহির হয় না। এই এলাকার মুসলমান পর্দার আড়ালের আম্মা জান, এ আমার কলিজার যুবক ভাই, একটা মহিলাকে যখন আসামি করা হবে, মহিলা তুমি বেপরদা করার কারণে আজকে তুমি জাহান্নামের মধ্যে যাও। আব্বাজান, ও এলাকার যুবক ও মুরব্বী বাবা, ভালো করে শুনে নাও, মহিলা আল্লাহর দরবারে 4 জন পুরুষকে আসামি হিসাবে দাঁড় করায়া দিবে। কয়জন পুরুষ? আরো জোরে কোন? তাইলে আমাদের ওয়াজ শোনার দরকার আছে না নাই? ও এলাকার মুসলমান পর্দার আড়ালের আম্মা জান, মহিলা যখন জাহান্নামের আসামি হয়ে যাবে, মহিলা মালিকের দরবারে ডাক দেয়া বলবে, মালিক, দুনিয়ার জমিনে আমার বাবা কোরআনের আলোচনা শুনছে, আমার বাবা পর্দার আলোচনা শুনছে। মালিক রে, আমার বাবা কোনোদিন আমারে পর্দার কথা বলে নাই। এ মালিক, আমি আজকে জাহান্নামের মধ্যে যাব, আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমার বাবা আসামি হওয়া লাগবে। আমার বাবা আমারে কোনোদিন পর্দার কথা বলে নাই, আজকে আমি জাহান্নামে গেলেও আমার বাবা তার জন্য দায়ী। কথা ঠিক না বেঠি? ও এলাকার মুসলমান পর্দার আড়ালের আম্মা জান, ভালো করে শুনো রে আম্মা জান, ও যুবক ভাই, বৃদ্ধ বাবা, ভালো করে শোনো, তোমার মেয়েটা কিন্তু কিয়ামতের ময়দানে তোমার জন্য, তোমার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে। মেয়েটা তোমার জন্য মালিকের দরবারে নালিশ করবে, আর ডাক দিয়া বলবে, মালিক, আমার বাবা, আমি ঠিক মতে খানা খাইলাম কিনা আমার বাবা খবর নিল। ও মালিক, আমি ঠিক মতে কলেজের মধ্যে গেলাম কিনা আমার বাবা খবর নিল। ও মালিক, আমি ঠিক মতে পরীক্ষা দিলাম কিনা আমার বাবা খবর নিল। মালিক রে, করোনা আসছে, করোনার কারণে আমার বাবা আমারে বুঝাই দিল, আম্মা জান, রাস্তাঘাটে বাহির হইবা না, বেশি বেশি ঘন ঘন হাত ধুইবা, যেখানে মানুষ থাকে সেখানে যাইবা না। আমার আব্বা জান আইসা আমারে বুঝাইয়া দিল, কিন্তু মালিক, আমার বাবা
বাগান বাগিচায় ওয়াজের মাহফিলে গেল, ওয়াজ শুই না আসলো মহিলারা পর্দা করা জরুরি, কিন্তু মালিক আমার বাবা আমারে কোনোদিন পর্দার কথা বলে নাই। আজকে মালিক আমি জাহান্নামে যাব, আমার দুঃখ নাই, কিন্তু আমার বাবা অবশ্যই জবাবদিহি করা লাগবে। কথা ঠিক না বেটি? ও আব্বাজান, এখন হিসাব মিলাইলে দেখবেন আমরা কে আসামি। এখানে আমরা কে কে আসামি আছি আমাদের হিসাব মিলাই গেছে। ও আব্বাজান, আমি আমার মেয়েটারে কিন্তু অনেক কথা বলি, আমি আমার মেয়েটারে দিনের অনেক কথা বলি, কিন্তু পর্দার কথা বলি না। ওরে আব্বাজান, কিয়ামতের ময়দানে জবাবদিহি করা লাগবে। হাজী সাহেব, তোমার মেয়েটা পর্দায় চলে না। ও হাজী সাহেব, তোমার মেয়েটা পর্দায় চলে না। হাজী সাহেব কিয়ামতের ময়দানে হাজী হওয়ার পরেও কিন্তু আল্লাহর দরবারে জবাবদিহি করা লাগবে। ঠিক না বেটি? এক নাম্বার বাবায় জবাবদিহি করা লাগবে। দুই নাম্বার বাবা দুনিয়ার জমিনে নাই, ভাই থাকলে ভাই কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আসামি হয়ে দাঁড়ানো লাগবে। ঠিক না বেটি? ও ভাইয়েরা যারা আছেন, কয়দিন তোমার বোনকে তুমি পর্দার কথা বলছো? ও এলাকার মুসলমান পর্দার আড়ালের আম্মা জান, কয়দিন যুবক ভাই তোমার বোনকে তুমি পর্দার কথা বলছো? একটু ভালো করে হিসাব মিলায়া দেখো। না না যুবক না, আজকে তোমার বোনকে তুমি পর্দার কথা বলো নাই। নিজে দাওয়াতে তাবলীগের মেহনতে গিয়া নামাজ পড়লা, টুপি লাগাইলা, সুন্নত তরিকায় চললা, আলিম ওলামার মজলিসে গিয়া সুন্দরভাবে জিন্দেগি চালাইলা, কিন্তু যুবক ভাই তোমার বোনকে তুমি পর্দার কথা বলো নাই। কিয়ামতের ময়দানে আমার আল্লাহর সামনে আসামি হওয়া লাগবে। কথা ঠিক না বেটি? এ মুসলমান, 3 নাম্বার আমার মালিকের দরবারে আসামি হওয়া লাগবে। 1 নম্বর বাবা, 2 নম্বর হলো ভাই, 3 নম্বর স্বামী। কিয়ামতের ময়দানে মালিকের সামনে আসামি হওয়া লাগবে। ও আদরের আব্বা জান, যুবক ভাই তোমার বিবিটারে আজকে তুমি হারাম পথে চালাও। এ যুবক, তোমার বিবিটারে তুমি পর্দার মধ্যে রাখো না। আজকে আমাদের সমাজে মানুষ নামে অনেক ইতর আছে, বিবি 24 ঘন্টা ঘরের মধ্যে থাকে, কোনো সাজগুজের দরকার নাই, কিন্তু যখন ঘর থেকে বাহিরে নিয়ে যাবে অথবা দোকানে যাবে, বেড়ানোর জন্য যাবে, পার্লারে না গিয়া আল্লাহর বান্দা বউ নিয়া বাড়ি হই না, এরকম আছে না নাই? এগুলো সমাজের নিকৃষ্ট মানুষ। কি মানুষ? নিকৃষ্ট মানুষ। ঘরের মধ্যে বউ থাকে কিন্তু ঘরের ভিতরে সাজগুজ করায় না। বউ নিয়ে বাহির হবে, মার্কেটে যাবে, তখন বউরে মেকআপ করায়া তারপরে সাজায়া নিয়ে বাহির হই, এরকম ইতুর সমাজে আছে না নেই? বউ বাহিরে নিয়ে দেখা, অথচ তোমার ঘরের মধ্যে তোমার বউ রাখো। ইসলাম মহিলাদেরকে কঠিন করে নাই। আম্মা জান, আপনার বাজারে যাওয়ার দরকার, আপনি পর্দায় আপনার শরীরটাকে ডেকে যান, কোনো সমস্যা নাই। ঠিক না বেটি? এ মুসলমান পর্দার আড়ালের আম্মা জান, 3 নম্বরে স্বামী মালিকের দরবারে আসামি হয়ে দাঁড় হয়ে যাবে। বিবিটা ডাক দিয়া বলবে, মালিক আমার স্বামী সুন্দরভাবে চললাম কিনা আমার স্বামী খবর নিল, সমস্ত কিছুগুলো আমার স্বামী বলল, কিন্তু আমার স্বামী পর্দার কথা আমারে বলে নাই। মালিক আমি জাহান্নামে গেলেও কোনো সমস্যা নাই, আমার স্বামীটাকেও জাহান্নামে যেতে হবে। কথা ঠিক না বেটি? ও এলাকার মুসলমান পর্দার আড়ালের আম্মা জান, ও যুবক ভাই, 4 নম্বর আসামি হওয়া লাগবে সন্তান। এ যুবক, আমার মা যদি পর্দা না করে, যুবক তোমার মা পর্দা করলো না, তোমার মা পর্দা পথে চললো না, পর্দা মেনে তোমার মা চললো না, যুবক রে তোমার মা কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে তোমার বিরুদ্ধে নালিশ করবে। কথা ঠিক না বেটি? আমাদের অনেক আম্মা জানেরা আছে যারা সন্তানকে ভয় পায়, আছে না? সন্তান অনেক বড় হয়ে গেছে, এখন সন্তান অনেক সময়
মা কথা বলতে গিয়ে অনেক সময় দ্বিধাবোধ করে সন্তান না জানি আবার রেগে যায়, এরকম আছে না নাই? অনেক মা আছে সন্তানের কথা খুব মানে, এরকম আছে না? যুবক ভাই, তুমি তোমার মার কয়দিন বলছো ও মা পর্দা করে চলো, মা তুমি টাউনে যাইবা বন্দরে যাইবা মা কোনো সমস্যা নাই, কিন্তু পর্দা করে যাও। আজকে কিন্তু আমরা অনেকে আছি যারা এইগুলো সম্পর্কে অনেক গাফেল, ঠিক না বেডি? এ যুবক ভাই, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি চিল্লাই যাই, আলেম ওলামার সঙ্গে যাই, নামাজ পড়ে ওলামা ইকরামের সাথে আমার সম্পৃক্ত আছে, কিন্তু আমার মা পর্দায় চলে না, আমার বোন পর্দায় চলে না, আমার ভাতিজি পর্দায় চলে না, আমার বিবি পর্দায় চলে না। কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাবদিহি করা লাগবে, ঠিক না বেটি? তাহলে আমরা যারা এখানে আছি, আমাদের এই পর্দা সম্পর্কে আলোচনা শোনা দরকার আছে না নেই? শুধু দরকার নাকি খুব দরকার? আমরা এই ব্যাপারে খুব গাফেল। আবার অনেকে আছেন সমাজের মধ্যে দেখা যায় যে হুজুর আজকে আপনি আর কোনো বিষয় পাইছেন না, আর এই যে বাদাম বাগিচার যুবকরাও আর কোনো বিষয় পাইছে না, আপনারে পর্দার বিষয় দিছে। এই পর্দার বিষয় দিয়া তো আমাদের নারীদের উপরে জুলুম শুরু করে দিছেন। এরকম তাসলিমা মার্কা লোক সমাজের মধ্যে আছে না নাই? আরো জোরে কোন আম্মা জান, আপনাদের হাতি পায়ে দড়ি বলি আম্মা জান, ইসলাম আপনাকে যতটুকু স্বাধীনতা দিয়েছে, ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, আর কোন ধর্ম পৃথিবীর বুকের মধ্যে নারীদেরকে সম্মান আর ইজ্জত দেয় নাই, ঠিক না বেটি? ইসলাম এত সম্মান দিয়েছে, অন্য কোন ধর্ম দেয় না। অথচ অনেক মা বোনেরা মনে করে যে আমাদেরকে শুধু পর্দার ভিতরে রাইখা হুজুররা খায় আর কোনো কাম্পা না, আমাদেরকে পর্দার ভিতরে রাখতে চা, এরকম বলনেওয়ালা মহিলা সমাজে আছে না নেই? আরো জোরে কোন, কম না বেশি? আর এখনের যুগে তো পর্দাটা অনেকে মডেলিং বানায় নিছে। কি বানায় নিছে? অনেকে পর্দা পরে, পর্দা হয়েছে 2 রকমের। কয় রকমের? আরো জোরে কোন, 2 রকমের। আমার কিছু আম্মা জানেরা পর্দা পরে, বুরকা পরে, যে বুরকা এমন টাইট বুরকা পরে, এবং এই বুরকার মধ্যে বিভিন্ন কাজ করা থাকে, যে কাজ করার থাকার কারণে অনেক মানুষগুলো যারা চাওয়ার ইচ্ছা ছিল না, ওই মানুষগুলো তাদের দিকে চাওয়া লাগে, ঠিক না বেটি? এরকম বুরকা পরে, যেই বুরকা অনেক সময় জিকি মারে। জিকি বুঝেননি? হ্যাঁ, জিলিক মারে। আপনি চাওয়ার ইচ্ছা নাই, তারপরে আপনাকে চাওয়া লাগবে। এটা পর্দা নাকি দাজ্জালের কাজ? আরো জোরে কোন। ও এলাকার মুসলমান পর্দার আড়ালের আম্মা জান, ও আম্মা জান, মা তোমাদের দাম অনেক বেশি রে মা। ওরে মা, তুমি নিজের দুর্বল মনে করিও না রে মা। আম্মা জান, তোমার হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, আম্মা জান, আম্মা জান, তুমি মনে করিও না ইসলাম তোমার উপরে জুলুম করেছে, না না। ওরে আম্মা জান, তোমার দাম কেমন জানো? ওরে মা, তোমার ইজ্জত কেমন জানো? তোমার সম্মান কেমন জানো? আমার আল্লাহ তোমারে কেমন সম্মান দিয়েছেন, কেমন ইজ্জত দিয়েছেন। মারে, তোমাদের কাজ হলো ঘরের মধ্যে থাকা, তোমাদের কাজ হলো পর্দার ভিতরে থাকা। আল্লাহ পুরুষদেরকে জানায়া দিলেন, ও দুনিয়ার পুরুষ, তোমার সন্তান দুনিয়াতে আসছে, তোমার মেয়ে দুনিয়ার জমিনে আসছে। এ দুনিয়ার আব্দুল করিম, এ দুনিয়ার আব্দুল রহিম, তোমার মেয়ে দুনিয়ার জমিনে আসছে। তোমার মেয়েটারে বিবাহ দেওয়ার আগ পর্যন্ত বরণ পোষণের দায়িত্ব আব্দুল করিম তোমার মেয়ের যা লাগবে তা তুমি বহন করবা। তোমার মেয়ে যেন কাজ করতে না হয়, তার যেন কষ্ট করতে না হয়। আমার আল্লাহ তাআলা বিধান করে জানায়া দিলেন, ও দুনিয়ার মহিলারা, আমি আল্লাহ তোমাদেরকে সম্মান দিলাম, ইজ্জত দিলাম। তোমার বিবাহ হওয়া আগ পর্যন্ত দায়িত্ব গ্রহণ করবে তোমার বাবা। যখন বিবাহ হয়ে যাবে, মারে তোমার দায়িত্ব পালন করবে তোমার স্বামী। কথা ঠিক না বেটি? ও আম্মা জান, আবার যখন তুমি বৃদ্ধ হয়ে গেলা, তোমার স্বামী দুনিয়ার জমিনে নাই, আমার আল্লাহ তাআলা হুকুম করে দিলেন, ও সন্তান,
সন্তান তোমার মারে তুমি রাজি বানায়া নাও। হুমা জান্নাতুকা ওয়া নারুক, আল্লাহ জানায়া দেন ও দুনিয়ার বান্দা, ও দুনিয়ার বান্দি, তোমার মা তোমার জান্নাত, তোমার বাবা তোমার জান্নাত। তোমার মারে যদি তুমি খুশি বানায় নাও, আমি আল্লাহ তাআলা খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। এলাকার মুসলমান পর্দার আড়ালের আম্মা জান, আমার মায়ার নবী জানায়া দে, এ যুবক তুমি যদি তোমার মারে খুশি বানায় নাও, খুশি হবেন কে? আরো মায়ার সুরে বলেন কে? আরো আওয়াজ দিয়া বলেন কে? আরে আম্মা জান, তুমি যদি, ও যুবক তুমি যদি তোমার মালিকের খুশি বানাইতে চাও, তোমার রব্বে কারিমকে যদি খুশি বানাইতে চাও, ওরে আম্মা জান তোমারে খুশি বানাইতে তুমি যদি চাও, তাহলে মারে খুশি করা লাগবে, বাবারে খুশি করা লাগবে। তাহলে মা বৃদ্ধ হওয়ার পরেও মার কোনো চিন্তা নাই, পেরেশানি নাই, কারণ তার জিম্মাদারি সন্তানের উপরে। কথা ঠিক না বেটি? তাইলে ইজ্জত কম দিছে না বেশি দিছে? আরো জোরে কন। কিন্তু আমরা বুঝি না, আমরা কি করি না? আরো জোরে কন। বুঝি না। আমরা মনে করি যে আমার চাকরির ভিতরে আমার আরাম, আমার স্বাধীনতার মধ্যে আরাম। আবার নারীদের সমান অধিকার স্লোগান দিয়া কিছু মানুষ ট্রপে জানোয়ার, তারা তাদেরকে রাস্তায় নামাইতে চায়। এরকম লোক সমাজে আছে না নাই? আর একটু আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? যারা নারীদের স্বাধীনতার স্লোগান দিয়া আমার আম্মা জানদেরকে মাঠে ময়দানে নামাইতে চাই, আল্লাহর কসম করে বলতে পারি তারা আমার মা বোনদের ইজ্জত চাই না, আমার মা বোনদের সম্মান চাই না। ইসলাম বলে মা তুমি ঘরের ভিতরে থাকো, দরকার হইছে পর্দা করে তুমি বাহির হয়ে যাও, আর না হয় তোমার ঘরে তোমার বাবা খানা পৌঁছায়া দিবে, তোমার বাবার পরে তোমার স্বামী খানা পৌঁছায়া দিবে, তোমার স্বামীর পরে তোমার ছেলে তোমার ঘরে খানা পৌঁছায়া দিবে। তোমাকে বাহির হওয়া লাগবে না, জমিনে যাওয়া লাগবে না, ধান চাষ করা লাগবে না। যে সমস্ত কুলাঙ্গার গুলো আমার মা বোনদেরকে, সরল মা বোনদেরকে মাঠে ময়দানে নামায়া স্বাধীনতার স্লোগান দেয়, সমান অধিকারের স্লোগান দেয়, তারা মা বোনদের সম্মান চাই না, মা বোনদের ইজ্জত নিতে চাই। ঠিক না বেঠিক? মা বোনদেরকে কত সম্মান আল্লাহ তাআলা দিছে। এ যুবক, মা বোনদের কাজ ভিন্ন, আমাদের কাজ ভিন্ন। ঠিক না বেঠিক? সন্তান নেওয়ার দায়িত্ব কি আম্মা জানদের না আমাদের? আলোচনা কম। এখন এই সন্তান যদি আমাদের উপরে ভার আসে, পারবো আমরা? এক লোক মনে করেন স্বাধীনতার নারীদের সমান অধিকারের স্লোগান দিয়া চিল্লা চিল্লি করতে 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 বিকালবেলা তার চোখগুলো হলুদ হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। ডাক্তারের কাছে গেল, ডাক্তার বলল আগামীকাল সকালবেলা প্রস্রাব নিয়ে আসবেন, আপনার প্রস্রাব পরীক্ষা করে দেখবো আপনার কি সমস্যা। আল্লাহর বান্দা রাত্রি প্রস্রাব কইরা প্রস্রাব বোতলে রাইখায় কোনায় রাখছে। আম্মাজান যখন ঝাড়ু দেওয়ার জন্য গেছে, এই ঝাড়ু দিতে গিয়া বোতলের প্রস্রাব পইরা গেছে। এখন কি করবে? আম্মাজান চিন্তা করছে, আহারে এখন প্রস্রাব পইরা গেছে, যদি প্রস্রাব সকালবেলা না পা তাহলে তো আমার কাম 12টা বাজবে। এখন আম্মাজান নিজে প্রস্রাব কইরা বোতলে রাইখা দিছে। এবার যখন ডাক্তারের কাছে প্রস্রাব নিয়ে গেছেন, ডাক্তার পরীক্ষা করে, একবার কাগজের দিকে তাকায়, রিপোর্টের দিকে তাকায়, আবার আব্দুল করিমের চেহারার দিকে তাকায়, একবার রিপোর্টের দিকে তাকায়, আব্দুল করিমের চেহারার দিকে তাকায়। আব্দুল করিম বলে, ও ডাক্তার সাহেব কি হয়েছে? আপনি এত চিন্তিত কেন? কারণটা কি বলেন? ডাক্তার বলে, কি বলবো, আমি তো বলার কোনো ভাষা পাচ্ছি না, আমি তো রিপোর্ট অনুযায়ী দেখতেছি আপনি 7 মাসের গর্ভবতী। কয় মাসে? আরো জোরা কন। এবার যখন এই কথা বলছে, এবার আল্লাহর বান্দা তো পেরেশান হয়ে গেছে, চিন্তিত হয়ে গেছে। এবার আল্লাহর বান্দা বাড়িতে দৌড়ায় গেছে, বাড়িতে দৌড়ায় গিয়া বিবিরে বলে, বিবি আমার মাথার মধ্যে আমার পানি দাও, ডাক্তার যা বলছে সহ্য করার মতো না। ও বিবি, আমি নাকি 7 মাসের গর্ভবতী হয়ে গেছি। এবার যখন বলতেছে আর বলে, বিবি আমার মাথার মধ্যে পানি দাও, বিবি ডাক দিয়া বলে, ও স্বামী আমার, এর আগে আমি 3টা সন্তান গর্ভে ধারণ করছি, আর আপনি সবে মাত্র শোনার কারণে এত পেরেশান হয়ে গেছেন, এত চিন্তিত হয়ে গেছেন। ও স্বামী আমার, আমাদেরকে সমান অধিকারের
সংসারের কথা বইলা মাঠে ময়দানে নামাইতে চান, ও স্বামী আমার কাজ সন্তান গ্রহণ করা, আপনার কাজ হলো কাজ করা। স্বামী আমার, আপনি যেরকম ভাবে সন্তান গর্ভধারণ করতে পারবেন না, আপনার জন্য সঠিক কাজ না। আমরা যারা নারী আছি, ধান খেতে যাওয়া, জমিনে যাওয়া, রিক্সা চালান আমাদের কাজ না। আমাদের কাজ হয়েছে ঘরে। যারা আমাদেরকে স্বাধীনতার কথা বলে, সমান অধিকারের কথা বলে, মাঠে ময়দানে নামাইতে চায়, তারা আমাদের দুশ্মন, ইসলামের দুশ্মন, মুসলমানের দুশ্মন। ঠিক না বেঠিক? 7 মাসের গর্ভবতী সম্ভব কোনদিন? আরো জোরে কান। ও মুসলমান, তোমরা কেন বুঝো না? আমার পর্দার আড়ালের আম্মা জানের আজকে ওয়াজ ভালো পাইতো না, আজকে আম্মা জানের কাছে ওয়াজ ভালো লাগতো না। আম্মা জান কসম করেও বললে ভুল হবে না, বাংলার জমিনে যদি আপনাদেরকে যদি নিঃস্বার্থে কেউ যদি ভালোবাসে, মহাব্বত করে, আল্লাহর কসম করে বলতে পারি, আপনার নেতা আপনাকে স্বার্থের জন্য মহাব্বত করে, আপনার নেত্রী আপনাকে স্বার্থের জন্য মহাব্বত করে, আপনার ছেলে আপনাকে স্বার্থের জন্য মহাব্বত করে, আপনার মেয়ে আপনাকে স্বার্থের জন্য মহাব্বত করে, আপনার ভাই স্বার্থের জন্য মহাব্বত করে। আল্লাহর কসম করে বলতে পারি, উলামায়ে কেরাম, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, হাফেজে কোরআন যারা আছে, স্বার্থের জন্য মহাব্বত করে না। তারা দুনিয়ার কোনো কিছু চাই না। প্রত্যেকটা মসজিদের ইমাম চায় আমার মুসল্লি জান্নাতি হয়ে যাক, প্রত্যেকটা আলেম চায় আমার মুসলমান ভাই জান্নাতি হয়ে যাক, প্রত্যেকটা মসজিদের হাফেজে কোরআন চায় আমার ভাই জান্নাতি হয়ে যাক, প্রত্যেকটা উলামায়ে কেরাম চায় জান্নাতি হয়ে যান। ঠিক না বেঠিক? ও মা, আপনাদের সাথে কোনো দুশ্মনী নেই, কোনো দুশ্মনী আপনাদের সাথে আম্মা জান আমাদের নাই। কারণ আমি আজকে বয়ান করে আমি আমার গন্তব্য চলে যাব, আপনাদের সাথে আমার দেখা হতে পারে নাও হতে পারে। ঠিক না বেঠিক? তো আম্মা জান, আপনাদেরকে উলামায়ে কেরাম কথাগুলো বলে আপনাদের ইজ্জত বাড়ানোর জন্য না কমানোর জন্য? আরো জোরে বলেন। বাড়ানোর জন্য বলে। কিন্তু যারা আপনাদেরকে কান পরা দেয়, বিভিন্ন সময় টকশুতে অনেক টাকলু মার্কা যারা আছে, এই তো টাকলুদের খবর আপনারা জানেন, যে টাকলুগুলো আলেম উলামাদেরকে নিয়ে কথা বলে, বিভিন্ন সময় উলামায়ে কেরামদেরকে নিয়ে কথা বলে, এই টাকলুগুলো মুসলমানদের শান্তি চাই না, মা বোনদের ইজ্জত চাই না, মা বোনদের ইজ্জত লুণ্ঠন করতে চাই। ঠিক না বেটি? আপনারা শোনেন নাই? বিভিন্ন সময় মিডিয়াতে তো এখন সবগুলোই বাহির হইতেছে। তারা কি চায়? আজকের একটা বিষয় আপনাদেরকে বলি, আপনারা হয়তো আমাকে পছন্দ করতেও পারেন, নাও করতে পারেন। বর্তমান সমাজের যে হালত, আসলে কমিটি আমার একটা নরম বিষয় দিলে ভালো আছিল। যে বিষয়টা আপনাদেরকে বলি, দেখেন, হয়তো আমার আলোচনা শোনার পরে আগামী বছর দাওয়াত দিবেন, দিতেও পারেন, নাও দিতে পারেন। তবে আমি আল্লাহর কসম বিশ্বাস করি, আমার রিজিক যেখানে থাকবে সেখানে আমি যাব, যতটুকু বলার ততটুকু বলবো ইনশাআল্লাহ। তবে মাঠ অবস্থা বুঝতে হবে। একটা বিষয় না বললেই নয়, সেটা হলো, দেখেন, বাংলাদেশের এক নষ্ট মহিলার নাম হয়েছে পরিমণি। নাম কি? আরো জোরে কন। পরিমণি মা হবে, বাবার কোনো খবর, বাবার কোনো খবর নাই। দেখেন মুসলমান, পরিমণি বাংলাদেশের নষ্টদের মধ্যে 1 নাম্বার নষ্ট। কথা ঠিক না বেঠিক? পরিমণি মা হবে, সংবাদের উপরে সংবাদ, এমুক জায়গায় তার স্বামীর বাড়ি, এমুক জায়গায় এমুকটা করলো, মা হলো, তার কোনো কাবিন নামার দরকার নাই। উলামায়ে কেরাম হালাল বিবি নিয়ে যদি কোথাও যায়, হালাল বিবি সাথে আছে, রিপোর্ট সব কিছু ঠিক আছে, কাবিন নামা ঠিক আছে, তারপরেও উলামায়ে কেরামদেরকে জুলুম করা হইতেছে, নির্যাতন করা হইতেছে। কথা ঠিক না বেঠিক? দেখেন নাই, কাবিন নামা আছে, বিবাহ ঠিক, তারপরেও সমস্যা। কিন্তু কুলাঙ্গারের বাচ্চাগুলো অবৈধ সন্তান গর্ভে ধারণ করে, তারপরেও তাদের কোনো সমস্যা নাই। ঠিক না বেটি? আফসোস লাগে মুসলমান। ও আম্মা জান, আপনাদেরকে সম্মান দিয়েছে ইসলাম, বুঝার দরকার। আল্লাহর নবী বলেন, দুনিয়ার জমিনের মধ্যে কোনো মহিলা যদি 4 কাজ করে, আম্মা জান, তোমাদের কোনো চিন্তা নাই। ও আম্মা জান, আমার আল্লাহ তাআলা তোমাদেরকে কত সম্মান দিলেন, কত ইজ্জত দিলেন। ও আম্মা জান, আমরা যারা পুরুষ আছি, ফজরের সময় কনকনে শীতের মধ্যে আরামের ঘুম হারাম করিয়া মসজিদের মধ্যে গিয়া ঠান্ডা পানি দিয়া উযু করে তারপরে নামাজ পড়া লাগবে।
জামাতের সাথে নামাজ আদায় করা লাগবে রে আম্মা জান। আর মা, তুমি তোমার ঘরের মধ্যে কম্বল দিয়া তারপরে যদি ঘরের মধ্যে নামাজ পড়ো, আমরা মসজিদে গিয়া যেই সোয়াব অর্জন করলাম, আম্মা জান তোমার ঘরের ভিতরে বৈশা তুমি সেই সোয়াব অর্জন করতে পারবা, ঠিক না বেটি? আমরা পুরুষরা মসজিদে গিয়া যেই সোয়াব অর্জন করুন, আপনারা ঘরে বৈশা সেই সোয়াব অর্জন করতে পারবেন। আপনাদের ইজ্জত বেশি না কম? আরো জোরে কোন? ওই এলাকার মুসলমান পর্দার আড়ালের আম্মা জান, মা ভালো করে শুনে না ওরে আম্মা জান, নিজেকে মা তুমি একটু পর্দার ভিতরে রাখো, মা তোমার দাম অনেক বেশি। ও এলাকার মুসলমান পর্দার আড়ালের আম্মা জান, এ মা তোমাদের হাতে পায়ে দড়ি বলি রে আম্মা জান, মা কিভাবে বুঝাইলে বুঝবা মা? বাসা জানা নাই মা রে, আমিও তো একটা সন্তানের মা, আমিও তো একটা মহিলার সন্তান, আমারও মা আছে, আমি চাই আমার মা যেন জান্নাতি হয়ে যায়। এ যুবক ভাই, আমি চাই আমার বোন যেন জান্নাতি হয়ে যায়। ও পর্দার আড়ালের আম্মা জান, আল্লাহর নবী জানায়া দেন, ও দুনিয়ার মুসলমান, ও দুনিয়ার বান্দি, বেশি কাজ তোমাদেরকে করা লাগবে না। এক নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করতে পারো রে আম্মা জান। 2 নাম্বার হলো মা রমজানে রোজা যদি রাখতে পারো। 3 নাম্বার হলো মা তোমার লজ্জাস্থান যদি হেফাজত করতে পারো, পর্দা করতে পারো। 4 নাম্বার হলো স্বামীর খেদমত যদি করতে পারো। আল্লাহর নবী জানায়া দেন, যেই দরজা দিয়া তোমার মনে চাই মালিকের তৈরি জান্নাতে যাওয়া তোমার জন্য সহজ। সুবহানাল্লাহ। আমাদেরকে এই কথা কইছিনি, আমাদেরকে বলছে জিহাদেও যাওয়া লাগবে, ঠিক না বেটি? হুজুর আপনি শুধু নরম নরম ওয়াজ করবেন চলবে না, মাঠে ময়দানে গিয়ে শাহজালাল ইয়ামনির মতন, শাহজালাল ইয়ামনি চাইলে তসবিহ নিয়া আর নামাজের মুসল্লা নিয়া বসতে পারতেন, জিকির করতে পারতেন, নারায়ে তাকবীরের স্লোগান দেওয়ার দরকার ছিল না। আমাদেরকে আল্লাহ তাআলা বুঝাইয়া দিলেন, ও মা বোনেরা, তোমরা ঘরের ভিতরে থাকবা, জিহাদের ময়দানে তোমাদের যাওয়ার দরকার নাই। পুরুষদেরকে আল্লাহ বুঝাইয়া দিলেন, ও দুনিয়ার পুরুষ, ও শাহজালালের সৈনিক যারা আছো, মসজিদের কোনায় বসে নারায়ে তাকবীর শুধু মুসল্লাই বসে লা ইলাহা ইল্লাল্লাহ বলবা আর সুবহানাল্লাহ বলবা, এটা তোমাদের কাজ না। মাঠে ময়দানে যাওয়া লাগবে, নারায়ে তাকবীরে ধ্বনি দেওয়া লাগবে, রক্ত দেওয়া লাগলে রক্ত দেওয়া লাগবে, জীবন দেওয়া লাগলে জীবন দেওয়া লাগবে। আবার যদি টাকলুর জন্য মাঠে ময়দানে যাইতে হয়, শাপলা চত্বরে যাইতে হয়, শাপলা চত্বরে যাওয়া লাগবে, রক্ত দেওয়া লাগবে, শহীদ হওয়া লাগবে, মাঠ ছাড়া যাবে না, ঠিক না বেঠে? আম্মাজানদেরকে বলছে না আমাদেরকে বলছে, আম্মাজান ঘরে থাকেন, এই দায়িত্ব আমাদের, ঠিক না বেটি? কিন্তু মুসলমান মা বোনেরা এখন বুঝে না, কারণ না বুঝারও কারণ আছে। সমাজের কিছু মানুষ যারা বিভিন্ন সময় বিভিন্ন টকশোতে আইসা মা বোনদেরকে নসিহত করে, এরকম আছে না নেই? আমার মা বোনদেরকে নসিহত করে জি বাংলা, আছে না নেই? সিলেটে মনে হয় নাই, আছে? সিলেটে জি বাংলা আছে, স্টার জলসা আছে, বুঝে না সে বুঝে না আছে। আজকে স্বামী আর শাশুড়ি আর বউ ঝগড়া কেন? শাশুড়ি আর বউ ঝগড়া কেন? এইগুলো ঝগড়াগুলো কিভাবে শিখতেছে? আল্লাহর কসম করে বলে মসজিদের মিম্বর থেকে উলামায়ে কেরাম মা বোনদেরকে বুঝাই দিতেছে, আম্মা জান, তুমি তোমার ছেলের বিবিটারে নিজের মেয়ের মতো মনে করো, তোমার ঘর সুখী হয়ে যাবে। আর ঘরের মধ্যে যে বক্স আইনা লাগাই দিছে, টিভি আইনা লাগাই দিছে, টিভি থেকে মা বোনেরা শিক্ষা করে আজকে শাশুড়ির মধ্যে আর বউয়ের মধ্যে দ্বন্দ্ব চলতেছে, ঠিক না বেটি? আমি আসার সময় এক হুজুরকে বললাম, আমার জিজ্ঞাসা করেছে, মাওলানা বিষয় কি তোমার? তো আমি বললাম, হুজুর আমার তো আজকে ছোট মানুষ বিষয় দিছে নারীর পর্দা নিয়ে আলোচনা। হুজুর আমি তো এই বিষয় নিয়ে মাঠে ময়দানে তেমন আলোচনা করি নাই, কারণ নিজেরই তো পর্দা নেই। এই সমস্ত মুরব্বীরা যারা আছেন তারাই আলোচনা করত। তো আমার কত তুমি কি আলোচনা করবা? যতই আলোচনা করো কোনো লাভ হইতো না, কারণ একটা সিনেমায় আছে বউ শাশুড়ির ঝগড়া বলে, আসেনি? কি ওয়াজ করবা মিয়া? একটা সিনেমায় আছে বউ আর শাশুড়ির ঝগড়া। ও মুসলমান,
কি হবে আজকে আমাদের আলোচনাগুলো শুনে? আজকে মসজিদের মিম্বর থেকে আলোচনা প্রত্যেক জুমায় চলতেছে, আমাদের প্রত্যেকের হাতে মোবাইলের মাধ্যমে আলোচনা শুনতেছি, বড় বড় ওলামা ইকরাম আলোচনা করতেছে, কিন্তু আজকে আমাদের পরিবর্তন হইতেছে না, ঠিক না বেটি? আজকে মা বোনদের মধ্যে পরিবর্তন নাই কেন? মা বোন পর্দায় চলে না কেন? কারণ হইছে দায়ী হলো 4 জন মানুষ। কয়জন মানুষ? 1 নম্বর জবাবদিহি করা লাগবে কার? 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। এখানে যারা আছে আমরা অধিকাংশই মনে করি এই আসামি। কথা ঠিক না বেটি? আমার মেয়েটা কলেজের মধ্যে যায়, বুরকার কোনো খবর নাই। আমার সন্তান ভার্সিটির মধ্যে যায়, আমি আমার মেয়েটাকে পর্দার কথা বলি না। ও আলেম উলামা ভাই, আজকে আমি আমার ঘরটারে পর্দা দিয়ে সাজাইতে পারি না, আমি আমার বোনটারে পর্দার মধ্যে রাখতে পারি না, আমি আমার মেয়েটারে পর্দার কথা বলি না। কলেজের মধ্যে আমি আমার মেয়েটারে দিয়া দিলাম, আমার মেয়েটা আজকে বেপরদায় চলতেছে, হারাম পথে চলতেছে। ও আব্বা জান, বাইতুল্লাহ গিয়া যদি লাভবাইকির দুনিয়া দেন রে আব্বা জান, লাভ হবে না। কিয়ামতের ময়দানে আমার মালিকের সামনে আসামি হওয়া লাগবে। কথা ঠিক না বেটি? আসামি হওয়া লাগবে আমাদের প্রত্যেক কি, বাঁচার কোনো উপায় নাই। তাইলে মহিলাদেরকে যা বলতেছিলাম যে মহিলারা জান্নাতে যাওয়া সহজ না কঠিন? আরো জোরে কোন? 1 নম্বর কাজ হইল 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। অনেক মা বোনরা বলে যে হুজুর নামাজ পড়বো, সন্তান প্রস্রাব কইরা দে, পায়খানা কইরা দে, সন্তানের কারণে নামাজ পড়তে পারে না। এরকম কথা বলনেওয়ালা আম্মাজান সমাজে আছে না নেই? তো হুজুর আপনারা তো পরের বাইত খান, আপনারা তো চিন্তা নাই, ঠিক মতে ঠিক টাইমে টিফিন বাড়ি ফাড়াইয়া দেন আর ঠিক সময় খানা চইলা যা। আমরা এনে বুঝি একটা সন্তান লালন পালন করা সহজ না কঠিন। এরকম বলনেওয়ালা সমাজে আছে না নাই? আর জোরে কোন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ও দুনিয়ার বান্দি, ও দুনিয়ার বান্দি, ও দুনিয়ার আব্দুল করিম, ও দুনিয়ার আব্দুর রহিম, ও দুনিয়ার মুসলমান, তোমার সন্তান, তোমার ধন সম্পদ যদি আমি আল্লাহ তাআলার ইবাদত থেকে গাফেল করে, আমি আল্লাহ তাআলার শরণ থেকে তোমাদেরকে গাফেল করে, ওরে মুসলমান তুমি যতই সফল কাম মনে মনে ভাবো না কেন, কিন্তু আমি আল্লাহ জানায়া দেই উলাইকা হুমুল খাসিরুন। ও বান্দা বান্দি, দুনিয়ার জমিনে তোমরা সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত, ঠিক না বেটি? আমি আর আপনি যতই মনে করি যে আমরা সফল কাম, কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত। আমার সন্তানের কারণে আমি নামাজ পড়তে পারি না, আমার মেয়ের কারণে আমি নামাজ পড়তে পারি না, আমার সন্তানের কারণে আমি নামাজ পড়তে পারি না। ওরে আম্মা জান, তুমি যতই দাবি করো তুমি কামিয়াব, না রে আম্মা জান না। তোমার সন্তান যদি মালিকের ইবাদত থেকে তোমারে দূরে রাখে, তোমার মেয়েটা যদি মালিকের নামাজ থেকে তোমারে দূরে রাখে, তোমার সন্তান যদি মালিকের কদমে সেজদা দেওয়া থেকে তোমারে দূরে রাখে, আমার আল্লাহ জানায় দে গোলাম, যদিও মনে করতে পারো তুমি কামিয়াব, কিন্তু আমি আল্লাহ জানায় দিই তুমি দুনিয়াতে ক্ষতিগ্রস্ত, ঠিক না বেটি? আমরা মনে করতে পারি কামিয়াব, কিন্তু ক্ষতিগ্রস্ত বলছেন কে? আরো জোরে কোন? আরো জোরে বলেন কে? এখন দুনিয়ার মানুষ যদি বলে কামিয়াব, কিন্তু আল্লাহ বলে ক্ষতিগ্রস্ত, সেই মানুষটা সফল না বিফল? এখন হিসাব করে দেখেন তো আম্মা জান, আমি আর আপনি সফল হয়েছি না বিফল হয়েছি? আজকে অধিকাংশ আম্মা জানেরা বলে যে হুজুর নামাজ পড়তে পারি না, হুজুর পড়তে তো মনে চাই কিন্তু সন্তানের জন্য পড়ি না। এরকম আছে না নেই? আজকে সন্তানও মা বাবার কথা শুনে না, মা বাবার মন মতে চলে না, মারে খাবার দেই না, ভাত দেই না। এর কারণ আমি মনে করি, আমি আমার গবেষণায় যতটুকু মনে করি বুঝলাম,
এর মূল কারণ কোন সন্তানের কোনো দোষ না, দোষ আমাদের নিজের, ঠিক না বেটি? বলে হুজুর আমাদের কিভাবে দোষ? গরম চা দিয়ে। আমাদের দোষ হয়েছে কি, আমি আমার সন্তানটারে ছোটবেলায় শিক্ষা দেই নাই। শিক্ষা আরো জোরে কান, আমি আমার সন্তানকে শিক্ষা দেই নাই। আমার সন্তানের বয়স যখন 7-8 হয়েছে, আমি আমার সন্তানটারে কেজিতে পাঠায় দিছি, আমি আমার সন্তানটারে কিন্ডারগার্টেনে পাঠায় দিছি, আমি আমার সন্তানটারে শিক্ষা দেই নাই। এই জন্য আমার সন্তান বড় হওয়ার পরে আমার খেদমত করে না, আমাকে মানে না, বিবির কথাই চলে। কথা ঠিক না বেটি? দোষ কি সন্তানের নাকি আমাদের? আরো জোরে কান। আপনাদের আওয়াজে মনে হয় দোষ আমাদের চেয়ে সন্তানের বেশি। হ্যাঁ, রাগ করতেছেন আপনারা? পিছনের বাইরা কি রাগ? কে কে রাগ? হাত উঠান তো দেখি। একজন আছে। না না না, মাথা চুলকাইতেছে। আপনারা কি রাগ? সবাই খুশি? কে কে রাগ? হাত উঠান তো দেখি। আল্লাহ তাআলা আমার ভাইকে সুস্থ করুক, সকলে বলে আমিন। আর জোরে বলেন আমিন। উনার থেকে আমরা শিক্ষা নিতে পারি, চাইলে শিক্ষা নিতে পারি যে আল্লাহ তাআলা উনাকে বুঝ শক্তি দেয় নাই, কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা দিছে। তো যাই হোক আব্বাজান, যা বলতেছিলাম, সন্তান আজকে কেন আমাদের কথা শুনে না? সন্তান দায়ী না আমরা দায়ী? আমরা দায়ী, কারণ সন্তানকে শিক্ষা আমরা দেই নাই। এই জন্য বুঝার দরকার, আগে সন্তান দুনিয়াতে আসছে, সন্তানকে শিক্ষা দেন, তাহলে সন্তান শিক্ষা পাবে, আপনার খেদমত করবে, ঠিক না বেটি? আর আপনি সন্তানকে শিক্ষা দিবেন না, আপনার সন্তান যা মনে চায় তা করবে, কারণ আপনার কাছ থেকে সন্তান শিক্ষা পায় না, এই জন্য সন্তান এইরকম করে, ঠিক না বেটি? ও এলাকার মুসলমান, পর্দার আড়ালের আম্মা জান, ও মা, তোমাদের কিন্তু জান্নাতে যাওয়াটা সহজ। মা, তুমি যদি 4 কাজ করো তাহলে জান্নাতে যাইতে পারবা। 1 নম্বর, আল্লাহ নবী জানায়া দেন, ও দুনিয়ার বান্দি, তুমি যদি মালিকের তৈরি জান্নাতের মধ্যে যাইতে চাও, ও মা, তুমি যদি জান্নাতি হইতে চাও, আল্লাহ নবী জানায়া দেন, আম্মা জান, তোমারে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। কথা ঠিক না বেটি? কয়ক্ত নামাজ আমরা পড়ি? কয়ক্ত? ফজর পড়েন কয়জনে? আজকে ফজরের নামাজ কে কে পড়ছেন? হাত উঠান তো দেখি। আল্লাহু আকবার, আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। স্টেজে যারা আছে মোটামুটি অনেকে পড়ছে, কিন্তু নিচে যারা আছে, আজকে গিয়ে কে কে ফজর পড়তেন না? হাত তুলেন। উনি সত্যি কথা কইছে, আমরা যারা আছি আমরা অধিকাংশ মিথ্যা কথা কইছি। এরকম অনেকে আছে না? এখানে হাত তুইলা বলছি যে হুজুর পড়ুম, কিন্তু আমাদের ভিতরে নিয়ত হয়েছে ভিন্ন। এরকম আছে না নাই? যে হুজুর আপনার একটা বুঝ দিয়ে গেলাম, আব্বা জান আমারে বুঝ দিতে পারবেন, কিন্তু আমার মালিকেরে বুঝ দিতে পারবেন না। আমারে বুঝ দিতে পারবেন, কিন্তু আমার মালিকেরে বুঝ দেওয়া কঠিন ব্যাপার। ফজরের সময় ঘুম অনেকের কাছে আরাম লাগতে পারে, কিন্তু মুমিনের কাছে ফজরের নামাজের মজা অনেক বেশি, ঠিক না বেটি? আম্মা জানরা কই কাজ করলে জান্নাতে যাবে? আরো জোরে কান। 4 কাজ। আসলে আপনাদের মজলিসে আমি অন্যরকম ভাবে আলোচনা করি, অনেকে আমার আলোচনা শুনছেন বা বুঝেন। কয়েকদিন লাগাতার সফরের কারণে গলারও পরিবর্তন হয়ে গেছে। চেষ্টা করতেছি আমার মূল আলোচনা যে সিস্টেমে করি করার জন্য, কিন্তু গলা দৈনিকই তো মোটামুটি গলায় চাপ যাইতেছে। যারা আছেন উলামা ইকরাম হয়তো বুঝেন, যারা সফর করছেন তারা বুঝেন যে সফর কত কষ্ট। আপনারা বয়ানের পরে বয়ান শেষ হয়েছে গিয়া কম্বল লাগায় ঘুমাইবেন, কিন্তু আমার চিন্তা থাকবে কখন আমি আমার গন্তব্যে যাব। কারণ যে যেই বিছানায় ঘুমায় সেই বিছানায় ঘুমাইতে মজা, ঠিক না বেটি?
আপনি এক জায়গায় মেহমানখানায় গেলেন একদিনের জন্য, সেখানে গিয়ে ঘুম আসবে না, কারণ নতুন বিছানা। তো যার ধরুন কমিটি যারা আমাকে আনছেন, হয়তো তারাও যা পাওয়ার পাইতেছে না, আপনারাও যা শোনার শুনতেছেন না। তবে আমি মনে করি যা কিছু হই সবকিছু কার পক্ষ থেকে? আরো জোরে কন, আল্লাহর পক্ষ থেকে। তো যা বলতেছিলাম, মা বোনরা কই কাজ করলে জান্নাতে যাইতে পারবে? আল্লাহর নবী জানায়া দেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। আল্লাহর নবী বলেন, মা তুমি যদি জান্নাতে যাইতে চাও, এ মা তুমি যদি তোমাকে জান্নাতি বানাইতে চাও, আম্মা জান এক নম্বর হলো খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। মারে 5 ওয়াক্ত নামাজ যদি তুমি আদায় করতে পারো, তুমি জান্নাতে যাইতে পারবা। ওই এলাকার মুসলমান পর্দার আড়ালের আম্মা জান, 2 নম্বর কাজ অসামাত শাহরাহা। আম্মা জান 2 নম্বর কাজ হলো রে মা, রমজানুল মুবারকে মা তোমারে রোজা রাখা লাগবে। ও মা তুমি যদি রোজাগুলো রাখতে পারো রে আম্মা জান, আল্লাহর নবী জানায় দেন, ও দুনিয়ার বান্দি, ও দুনিয়ার বান্দি, বান্দিরে তুমি যদি দুনিয়ার জমিনে 4 কাজ করতে পারো, 1 নম্বর নামাজ আদায় করতে পারো, 2 নম্বর বান্দি তুমি রোজা রাখতে পারো, আল্লাহর নবী জানায় দেন, ও আহসানাত ফারজাহা, বান্দিরে তুমি যদি 3 নম্বর ফরজ তোমার লজ্জাস্থানটারে হেফাজত করতে পারো, পর্দা আদায় করতে পারো, আল্লাহর নবী জানায় দেন, তোমার যে দরজা দিয়া মনে চাই জান্নাতে যাইতে পারবা। সুবহানাল্লাহ। 3 নম্বর যে জিনিসটা, সেটা হলো পর্দা, সেটা হলো নিজের লজ্জা হেফাজত করা। এর ব্যাখ্যায় আসছে, অনেকে মনে মনে ভাবতে পারেন যে হুজুর এই যে হাদিসের মধ্যে ব্যাখ্যা আসছে, মানে নিজের লজ্জাস্থান, লজ্জাস্থান কি? প্রত্যেকটা মহিলার চেহারাটা, জবানটা পর্যন্ত তার লজ্জাস্থান, ঠিক না বেটি? জবান পর্যন্ত তার লজ্জা। বলে হুজুর কিভাবে? অনেক আম্মা জানেরা আছেন, স্বামী যখন ফোন দেয়, স্বামীর সাথে কথা বলে অনেক গরম মেজাজে, কিন্তু দেবর অথবা স্বামীর বন্ধু ফোন দিলে খুব সুন্দর কইরা সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আছে না নাই? আর যারা কন, এক যুবক, আপনাদেরকে বইলাই ফেলি, ফেসবুকে ঘটনা দেখলাম, যুবকের বাড়ি বহুত দূরে, যুবক এক মেয়ের সাথে কথা বলে, জবানটা যে পর্দা এটা বোঝানোর জন্য বলতেছি। যুবক এক মহিলার সাথে কথা বলে, এই মোবাইলে কথা বলতে 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 এখন একজন বলে, চলো তোমার সাথে দেখা করি। কি করি? দেখা করি। এখন তো মনে মনে ভাবছে কণ্ঠ খুব সুন্দর। অনেক মহিলা আছে দেখবেন কণ্ঠ খুব সুন্দর কিন্তু দেখতে খুব বিশ্রী, এরকম আছে না? তো আল্লাহর বান্দা যুবক কণ্ঠের প্রেমে বইরা গেছে। কিসের প্রেমে? এরকম লোক সমাজে আছে না নাই? তো যুবক কণ্ঠের প্রেমে পইরা বহু দূর থেকে আসছে সিলেট শহরে দেখা করার জন্য, কিন্তু যখন দেখা করবে চেহারা দেখা কণ্ঠের সাথে আর চেহারা মিলে না, এরকম আছে না নাই? তাইলে কণ্ঠটাও কিন্তু মহিলাদের পর্দার ভিতরে রাখা লাগবে। আপনার স্বামীর বন্ধু বাড়িতে আসছে, মিষ্টি সুরে কথা বলার কোনো দরকার, কিন্তু অধিকাংশ আম্মা জানেরা, আমার মা বোনরা রাগ করেন না, মা আপনাদের হাতে পায়ে ধরে বলে, আমার অধিকাংশ মা বোনেরা স্বামীর সাথে যখন কথা বলে কঠিন মেজাজ নিয়ে কথা বলে, যা মনে চাই মুখ দিয়া তা বলে, কিন্তু মার্কেটে যখন যায় তখন মার্কেটের দোকানদারের সাথে খুব মিষ্টি সুরে লস লাগায়া কথা বলে। এরকম মহিলা সমাজে আছে না নাই? আপনাদের সিলেটে মনে হয় নাই? আছে? আমি আসলে সিলেট সম্পর্কে জানি না, এই জন্য বলতে পারতেছি না। স্বামীর সাথে কথা বলে খুব কঠিন মেজাজে, কিন্তু ঘরে আসলে, ঘরের মধ্যে বাহির থেকে কোনো মেহমান আসলে তাদের সাথে কথা বলে খুব মধুর সুরে, সালাম খুব আগে দিব সুন্দরভাবে, কিন্তু স্বামীর সঙ্গে কথা বলার সময় যা মনে চাই তা বলে। স্বামী যদি বলে বুবি ভালো আছেননি, তো বালা তা কেমনে, তুমি কাপড় দিছো নি আমারে? খাওয়ান না দিয়া বালাবুরা জিজ্ঞাসা করে। আর বন্ধু যদি জিজ্ঞাসা করে যে ভাবি কেমন আছেন, কো ভাই তেমন বেশি ভালো না, আপনার বন্ধু তো আমাদের খবরাখবর রাখে না, খুব মুসিবতে আছে।
আম্মা জান আপনার জবানটাও পর্দা, জবানও পর্দা। আরে কেমন পর্দা করতেন, আজকে আমরা কেমন পর্দা করি। আমাদের আম্মা জানেরা অনেক সময় আমরা সিলেট শহরে দেখি, আফসোস লাগে, বুরকা তো পরে শুধু নাম কেউ আসতে। কিন্তু আল্লাহর নবীর কন্যা হযরতে ফাতেমা কেমন পর্দা করতেন। অপর্দার আড়ালের আম্মা জান, ভালো করে শুনে নাও আম্মা জান, জমানার পয়গম্বর হযরতে আল্লাহর নবীর মেয়ে হযরতে ফাতেমা কেমন পর্দা করতেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন আল্লাহর নবীর কলিজার টুকরা, যুবকদের সরদার হযরতে হাসান হুসাইনের আম্মা জান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি। কেমন দামি মহিলা, জান্নাতি মহিলাদের সরদারনি আল্লাহর নবীর কলিজার টুকরা ফাতেমা। আল্লাহর নবী ফাতেমার ঘরে যেখানে যাইতেন, ফাতেমার সঙ্গে দেখা করে কথা বলে যাইতেন। আম্মা জান একটু ভালো করে শুনেন কেমন পর্দা করতেন। আল্লাহ নবী একদিন সফর থেকে আইসা ফাতেমার ঘরের দরজায় আইসা ডাক দিয়া বলে, ফাতেমা, ইয়া ফাতেমা। আল্লাহর নবী একবার, দুইবার, তিনবার ডাক দিলেন, কিন্তু হযরতে ফাতেমা জবাব দেয় না, আওয়াজ করে না। আল্লাহর নবী মনে মনে ভাবলেন ঘরের মধ্যে মনে হয় নাই। আল্লাহর নবী রওনা হয়ে গেলেন, চলে যাবেন তার ঘরের মধ্যে। এমন সময় ফাতেমা জবাব দেওয়ার মনে মনে চিন্তা করে, আহারে আল্লাহর নবী হতে পারে আমি ফাতেমার বাবা, কিন্তু উনি তো সাইয়্যিদুল মুরসালিন, উনি তো জমানার শ্রেষ্ঠ নবী। উনি তিনবার আমারে ডাক দিলেন, কিন্তু আমি জবাব দিলাম না, কেমন করে হয়। আল্লাহর নবীর কলিজার টুকরা ফাতেমা মনে মনে চিন্তা করলো, উনি তো আল্লাহর নবী হাবিবুল্লাহ, আহারে উনি আয়েশা ডাক দিল, আমি জবাব দিলাম না, হতে পারে আমার বাবা, কিন্তু উনি তো আল্লাহর নবী। এবার এই কথা চিন্তা করে ডাক দেয়া বলে, আব্বা জান। আরে আব্বা জান, কেন আমারে ডাকলেন আব্বা জান, একটু বলেন কারণটা কি। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ফাতেমা, এ ফাতেমা, আমি তিনটা ডাক তোমারে দিলাম, কিন্তু তুমি আমার ডাকের জবাব দিলা না, কারণটা কি বলো। ওরে আম্মা জান, পর্দার আড়ালের আম্মা জান, ভালো করে শুনে নাও আম্মা জান। ফাতেমা চোখের পানি ফালায়া ফালায়া ডাক দেয়া বলে, আব্বা জান, ও বাবা, আমি কিভাবে আপনার জবাব দেব, কিভাবে দরজা খুলব। বাবারে, আমি তো এমন একটা চাদর আমার গায়ের মধ্যে লাগায় রাখছি রে আব্বা জান। এ আব্বা জান, এমন একটা চাদর আমার গায়ের মধ্যে আছে রে আব্বা জান। এই চাদরটা আমি যদি আপনার সামনে মাথার মধ্যে নেই আব্বা জান, আমার হাঁটুর মধ্যে আর চাদরটা থাকবে না। ও আব্বা জান, আমি যদি আমার নিচ দিয়ে হাঁটুটারে ডাইকা নেই, তাহলে মাথায় কাপড় দিতে পারবো না। আরে আব্বা জান, এই জন্য আমি আবার আপনার ডাকগুলোর জবাব দেই নাই। ওই এলাকার মুসলমান পর্দার আড়ালের আম্মা জান কেমন পর্দা করতেন ফাতেমা। আহারে বাবা ডাক দিছে, কিন্তু বাবার সামনে পর্দাবিহীন অবস্থায় যাইতে রাজি না। আল্লাহর নবীর কন্যা চাইলে বাবার সামনে মাথায় কাপড় না দেওয়া যাইতে পারতেন, কিন্তু কেমন পর্দা করতেন হযরতে ফাতেমা। আল্লাহর নবীর সাহাবী আলীরে ডাক দেয়া বলে, ও স্বামী আমার, স্বামী গো, আমি যখন দুনিয়ার জমিনের মধ্যে থাকবো না, এ স্বামী আমার, আমি যখন দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাব, ও স্বামী, আমি যখন মসজিদের মিনারের পালকির মধ্যে যখন আমি শুয়ে যাব রে স্বামী আমার, স্বামীরে আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, ও স্বামী, আমি মৃত্যুবরণ করার পরে মসজিদের মাইকে এলান দিও না, মানুষগুলোর ডাকার কোনো দরকার নাই। স্বামীরে আমি যখন চলে যাব তাড়াতাড়ি আমারে দাফন করে দিবা। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী ডাক দিয়া বলে, বিবি আমার, ও বিবি, তুমি তো জান্নাতি মহিলাদের সরদারনি, তুমি শাবাবি আহলিল জান্নাহ, হাসান হুসাইনের আম্মা জান। ও বিবি আমার, তোমার মৃত্যুর এলান শুনলে হাজার হাজার মানুষ জানাজায় শরীক হয়ে যাবে। ও বিবি, তুমি কেন না করতেছো, কারণটা বুঝলাম না। আল্লাহর নবীর কলিজার টুকরা ফাতিমা ডাক দিয়া বলে, ও স্বামী আমার,
আমার মৃত্যুর পরে মানুষগুলো যদি হাজির হয়ে যায়, আমার দেহটা কেমন স্বাস্থ্য ছিল। আরে আমার যখন সাদা কাপড়ে প্যাকেট বানায় নিবেন, ও স্বামী আমার, আমি কেমন স্বাস্থ্যবান ছিলাম। ও স্বামী আমার, আমার লম্বাটা কেমন ছিল, মানুষগুলো ধারণা করবে। স্বামী আমার, এই জন্য আমি চাই না, মানুষের কোনো দরকার নাই। ও স্বামী আমার, যখন আমি মৃত্যুবরণ করব, তাড়াতাড়ি আমার কবরে রাইখা দিবেন। সুবহানাল্লাহ। ও মা, তাদের কেমন পর্দা ছিল। আমি মনে করি প্রত্যেকটা পুরুষ, আপনারা এখানে যারা আছেন, আমার আপনার প্রত্যেকের ঘরে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী থাকা এবং কি পড়ানো উচিত, ঠিক না বেটি? স্বামীর কেমন আতাত করতেন, ওনার জীবনী পড়লে বুঝবেন। আজকে তো আমার আম্মা জানেরা শাশুড়ির খেদমত করে না, শ্বশুরের খেদমত করে না, আছে না নেই? আরে জোরে কন, কম না বেশি? আজকে শাশুড়ের খেদমত করে না, শাশুড়িরে ভালো লাগে না, নিজের মারে ভালো লাগে, এরকম আছে না নাই? শাশুড়িরও দোষ আছে। বলে কিভাবে? কথার কথা, এক মহিলার মেয়ে বিবাহ দিছে আমাদের, মনে করেন কদমতলী, কোথায়? আরো জোরে কন। মেয়ের জামাই যদি বাড়িতে মিষ্টি নিয়ে আসে, ফল ফ্রুট নিয়ে আসে, তখন মানুষের কাছে গর্ব করে আর বলে, আমি একটা জামাই পাইছি। এরকম বলে না? কয়েকটা জামাই পাইছি, মাশাআল্লাহ। জামাই বাড়িতে আসলে মিষ্টি ফল ফ্রুট যা আছে সব নিয়ে আসে। কিন্তু নিজের ছেলে যদি তার শ্বশুর বাড়িতে একটু মিষ্টি নিয়ে যা, ফল নিয়ে যা, মা অনেক সময় বিভিন্ন কথা বলে সন্তানকে, আছে না নেই? নিজের মেয়ে ঘরের মধ্যে কাজ করতে দেয় না, কিন্তু বৌমারে দিয়া কাজ করাইতে খুব মজা পায়, আছে না নেই? নিজের মেয়ে সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, অথবা ছেলের বউ যদি 5 মিনিট 10 মিনিটের জন্য মোবাইল হাতে নেয়, তাহলে অনেক শাশুড়ির নামে দাজ্জাল আছে যারা ছেলের বউয়ের সাথে ঝগড়া করে, এমন আছে না নেই? ওই এলাকার আম্মাজান ভালো করে শুনে না, আম্মাজান, এ মা, তুমি যদি তোমার মেয়ে, তুমি যদি তোমার ছেলের বিবিটারে মেয়ের মতন বানায় নিতাম, মা তুমি যদি মনে করতাম আমার বৌমা আমার মেয়ে, মেয়ে যদি মনে করতো আমার শাশুড়ি না আমার আম্মাজান, আল্লাহর কসম করে বলতে পারি জমিনের মধ্যে আর কোনো ঝগড়া থাকতো না, ঠিক না বেটি? জমিনে আর ঝগড়া হইতো না। কিন্তু আমরা ছেলে বিবাহ করানোর সাথে সাথেই চিন্তা করি আমার ছেলের বউয়ের কোনো দোষ নি ধরা যায়। বাপের বাড়ি থেকে মাল নিয়ে আসা না, এই জন্য অনেক শাশুড়ি খুঁটা দেয়, এরকম আসে না নাই? ও মা, আপনি কি লাভ এগুলো আপনার, আমার বুঝে আসে না। আজকে যদি আপনার ছেলে আলাদা হয়ে যায়, যা আপনার বিয়ের বাড়ি থেকে আনছেন সবই তো দিয়া দেওয়া লাগবো, তাইলে কেন আপনি মেয়েটারে বারবারে এই জিনিসের কথা, একটা ফ্রিজ দিল না, একটা মোটর সাইকেল দিল না, এরকম বলা বলি করেন? এরকম লোক আছে না নাই? খুব বেশি এইগুলো। ছেলের বউরে খুব জ্বালাই, একটু খাইলে সবার আগে খানা খাইয়া নিছে, ঘুমাইলে শুধু ঘুমা, এরকম লোক সমাজে কম না বেশি? আসলে আমরা আমাদের মন মস্তিষ্ক এখনো ঠিক করতে পারি নাই। যদি পারতাম তাহলে আমাদের সমাজ সুন্দর হয়ে যাইতো, রাষ্ট্র সুন্দর হয়ে যাইতো, ঠিক না বেটি? তাইলে কই কাজ করলে মহিলারা সোজা জান্নাতে যাবে? যে কোনো দরজা দিয়া মনে হয় জান্নাতে যাইতে পারবে। কই কাজ? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার পর্দা। পর্দা কি শুধু এই পর্দা, নাকি জবানের হেফাজত করা লাগবে? চলার ক্ষেত্রে মানুষের সাথে কথা বলতে গিয়েও বুঝা কথা বলা লাগবে। অঙ্গ প্রত্যঙ্গের লজ্জা আছে, পর্দা আছে, প্রত্যেকটা জিনিসের পর্দা করা লাগবে, ঠিক না বেটি? একটা কথা মনে হয়েছে, আমি বলি, কাপড়ও কিন্তু পর্দা আছে। এক বুজুর্গ আমাদের দর্শে নেজামিতে এই ঘটনা শোনায়, উস্তাদজি বলছিল, এক বুজুর্গ বিবির সাথে বড় অহংকার করে আর বলে, বিবি আমার পাওয়ার কেমন জানো, আমি তো নদীর উপরে যাই নামাজ বিছায়া নদী পার হয়ে যাই। বিবি ডাক দিয়া বলে, স্বামী আপনার পাওয়ার কিন্তু আমারই দিয়া।
বলে তোমারে দিয়া মানে কি বুঝলাম না। বিবি পরের দিনে গোসল কইরা বিবির গোসলের কাপড়টা বাহিরে নিয়ে রাখছে, আর পর পুরুষ এই কাপড়গুলো দেখছে। পরের দিন যখন বুজুর্গ গিয়া পানির মধ্যে জায়নামাজ বিছাইয়া দিল, পানির নিচে জায়নামাজ চইলা গেল। বিবি তোমার বিবিরে পরে গিয়া বলে, বিবি বুঝলাম না আজকে কারণটা। বলে স্বামী, এই যে আজকে আমার কাপড়টা বাহিরে দেখলাম, আল্লাহর কসম করে বলে এই কাপড়ের দ্বারাও অনেক মানুষগুলো যারা আছে বিভিন্ন জিনিস ধারণা করে। এই জন্য আম্মা জানদেরকে বলবো, আম্মা জান আপনার কাপড় আপনি রৌদ্রুতে দেন, কোনো সমস্যা নাই, কিন্তু পর্দার সহিত দেওয়া লাগবে। কারণ যারা সমাজের বাজে মস্তিষ্কের মানুষ যারা আছে, এই কাপড় নিয়েও কিন্তু অনেক সময় অনেক ধারণা করে আসে না নাই। আমি মনে হয় কথাটা ভুল বলছি? হ্যাঁ, কাপড়ের পর্দা আছে না, নাকি শুধু বুরকা পরলেই চলবে? আমরা তো বুঝি যে শুধু বুরকা পরা এটাই পর্দা। মা, আপনার প্রত্যেকটা জিনিসের পর্দা আপনাকে করা লাগবে। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আগের যুগে জাহিলিয়াতিল উলা এর ব্যাখ্যার মধ্যে বিভিন্ন মুফাসসির বিভিন্ন কথা বলেন। কেউ কেউ বলেন যে এই জাহিলিয়াতিল উলার দ্বারা হযরতে ঈসা আলাইহিস সালামের জমানা, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমার নবী পর্যন্ত মহিলাদের যে হালত ছিল তা বুঝাইছেন। আবার কেউ কেউ বলেন যে সুলাইমান আলাইহিস সালামের মহিলাদের হালত বুঝাইছেন। আবার কেউ কেউ বলেন জাহিলিয়াতের যুগের মহিলাদের হালত বুঝাইছেন। কারণ আগের যুগে মহিলারা এরকম ছিল যে এরকম কাপড় তারা পরিধান করত, যে কাপড়ের দ্বারা এদিক সেদিক উভয় দিক কি আছে না আছে সব দেখা যাইতো। নাউজুবিল্লাহ। আমার আম্মা জানেরা, অনেক আম্মা জান আছে, মা আপনার হাতি পায়ে ধরে বলি, আমার আম্মা জানেরা অনেক সময় এমন কাপড় পরিধান করে যে কাপড় পরিধান করার পরেও আমার আম্মা জান ভিতরে কি পরছে না পরছে, আমার অধিকাংশ আম্মা জানদের এইগুলো দেখা যায়। ঠিক না বেটি? আপনাদের পায়ে ধরে বলি, আপনাদের পায়ে ধরে বলি, আপনাদের পায়ে ধরে বলি, কথাটা মাইন্ডে নিয়েন না, কিন্তু বুঝার বিষয়। আজকে অধিকাংশ আমার আম্মা জানেরা এই কাজগুলো করে। কথা ঠিক না বেটি? আল্লাহর নবী, বিশ্ব নবী, সরকারে আলম, পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে আল্লাহর পয়গম্বর যখন নামাজ আদায় করেন, নামাজের পরে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে দ্বীনের কথা বলেন। আজকে 2 দিন 3 দিন হয়ে গেল আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের সঙ্গে বসে না। আল্লাহর নবী নামাজের পরে মায়ার নবী ঘরের মধ্যে চইলা যায় আর চোখের পানি ফালায়া ফালায়া কাঁদে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর কন্যা ফাতেমারে ডাক দিয়া বলে, ফাতেমা, আজকে কয়েকদিন যাবত আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে নামাজের পরে আর বসে না, আমাদেরকে তালিম দেয় না। আল্লাহর নবী ঘরের মধ্যে গিয়া যাই নামাজে পড়ে পড়ে কাঁদে, কারণ কাদার কারণটা একটু বুঝলাম না। আল্লাহর নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বা জানের কাছে গিয়া ডাক দিয়া বলে, আব্বা জান, ওরে আব্বা জান, আজকে আপনি কয়েকদিন মসজিদে নববীতে আব্বা জান আপনি মুসল্লিদেরকে তালিম দেন না, শুধু কাঁদেন, কাদার কারণটা কি? ও আব্বা জান, আপনি কি হাসান আর হুসাইনের জন্য কাঁদেন নাকি? বলে না না। ও আব্বা জান, আপনি কেন কাঁদেন, কাদার কারণটা বলেন। আল্লাহর নবী চোখের পানি ফালায় ফালায় ডাক দিয়া বলে, এ ফাতেমা, আমি যখন মেরাজের মধ্যে যাই, ও ফাতেমা, আমি যখন মেরাজে গেলাম, মেরাজের মধ্যে যাওয়ার পরে তাকায়া দেখি জাহান্নামের মধ্যে কতক মহিলাদেরকে আযাব দেওয়া হইতেছে। এ ফাতেমা, তাদের আযাবগুলো আমার চোখের সামনে বেশি উঠতেছে, এই জন্য আমি কাঁদি। ফাতেমা ডাক দিয়া বলে, আব্বা জান, ও আব্বা জান, কি আযাব আপনি দেখলেন? ও আব্বা জান, আপনি আযাবগুলো একটু বলেন, কি আযাব আপনি দেখলেন? আল্লাহর নবী ডাক দিয়া বলে আর চোখের পানি ফালায়া ফালায়া বলে, ফাতেমা, ফাতেমা, আমি যখন জাহান্নামের মধ্যে গেলাম, তাকায়া দেখি কিছু মহিলাদের চুলের মধ্যে প্যারাক লাগায়া জাহান্নামের আগুনের মধ্যে তাদেরকে বাজি করা হইতেছে। এ ফাতেমা,
দুনিয়ার জমিনে একটা মুরুখকে যেইভাবে গিল বানানোর জন্য পুরানো হয়, ওরে ফাতেমা এইভাবে জাহান্নামের মধ্যে চুলের মধ্যে আংরা লাগায়া জাহান্নামে পুরা হইতেছে রে ফাতেমা। ফাতেমা সামান্য একটা চিকন বস্তু হলো চুল, এই চুলের মধ্যে আংটা লাগায়া তাদেরকে জাহান্নামে পুরা হইতেছে। আল্লাহ নবী যখন বললেন, ফাতেমা ডাক দিয়া বলে, আব্বাজান, ও আব্বাজান, কারণটা কি আপনি একটু বলেন। আল্লাহর নবী চোখের পানি ফালায়া ফালায়া বলে, ফাতেমা, এই মহিলাগুলো দুনিয়ার জমিনের মধ্যে বেপরদা চলতো, চুল ছেড়ে ছেড়ে রাস্তাঘাটে চলতো, মার্কেটে যাইতো। ও ফাতেমা, এই কারণে তাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালানো হইতেছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ফাতেমা, আবার যখন আমি একটু সামনের মধ্যে গেলাম, এ ফাতেমা, আমি তাকায় দেখি একটা মহিলার স্তনের মধ্যে আংটা লাগায়া তারে জাহান্নামে জ্বালানো হইতেছে, পুরানো হইতেছে। আল্লাহর নবী চোখের পানি ফালায়া ফালায়া বলেন, ফাতেমা, সামান্য একটা দুর্বল জিনিস হলে স্তন, যে স্তনের সন্তান অনেক সময় মার কাছ থেকে দুধ পান করতে গিয়া কামড় দিলে মা ব্যথা পায়, কিন্তু ফাতেমা স্তনের মধ্যে আংটা লাগায়া জাহান্নামের মধ্যে আমার অনেক মহিলাদেরকে জ্বালানো হইতেছে। আল্লাহর নবী চোখের পানি ফালায়া ফালায়া বলে, ফাতেমা ডাক দিয়া বলে, আব্বাজান, ওরে আব্বাজান, কেন, কারণটা কি একটু বলেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ফাতেমা, এই মহিলাগুলো দুনিয়ার জমিনে বেপরদা চলতো, এই জন্য আজকে তাদের এই হালত হয়ে গেছে। ও এলাকার আম্মা জান, ও এলাকার আব্বা জান, ও এলাকার যুবক ভাই, ভালো করে চিন্তা করে দেখো রে মা, কি নিয়ে কবরের মধ্যে রওনা হয়ে গেল মা। এ মা, দুনিয়ার জমিনে কোন পথে চলো রে আম্মা জান। ও মা, তুমি কোন পথে চলো, কোন মতে চলো রে আম্মা জান। ও যুবক ভাই, আজকে তোমার বোন বেপরদায় চলে, আজকে আমার মা বেপরদায় চলে, আমার ভাই আজকে বেপরদায় চলে। ওরে আব্বা জান, ও যুবক ভাই, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাবদিহি করা লাগবে, ঠিক না বেটি? এই মিয়া সামান্য একটা স্তনের মধ্যে আংটা লাগায় জাহান্নামে তাদেরকে পুরানো হইছে। সহজ না কঠিন? ও মা, একটু চিন্তা করে দেখেন কি অবস্থা। আবার আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ফাতেমা, আমি দেখলাম এক শ্রেণীর মহিলা জবানের মধ্যে আংটা লাগায়া তাদেরকে জাহান্নামে পুরানো হইতেছে, বাজি করা হইতেছে। আল্লাহ নবী যখন চোখের পানি ফালায়া ফালায়া বলে, ফাতেমা ডাক দিয়া বলে, আব্বা জান, কারণটা কি একটু বলেন। আল্লাহ নবীকে যখন বলেন, আল্লাহ নবী বলেন, এই সমস্ত মহিলাগুলো দুনিয়ার জমিনে জবান দিয়া অনর্থক কথাবার্তা বলতো, মানুষের গীবত করতো, মিথ্যা কথা বলতো, এই জন্য আসমানের মালিক আজকে তাদেরকে আযাব দিতেছে, কথা ঠিক না বেটি? আজকে আমার মা বোনদের একটা বদ অভ্যাস হয়েছে কি, এখানের কথা ওইখানে নিয়ে লাগানো, আছে না নাই? আপনি একটা সংবাদ প্রচার করতে চাইবেন, আপনি যদি কোনো মতে একটা মহিলারে দেখা বলতে পারেন, তাইলে দেখবেন পুরো এলাকা ভাইরাল, আছে না নাই? কারণ মা বোনগুলো এগুলো হজম করতে পারে না। স্বামীর কথা গিয়া বিবির অন্যজনের কাছে বলে, এরকম মহিলা আছে না নাই? শাশুড়ির কথা, শ্বশুরের কথা বিভিন্ন জায়গায় গিয়া বলে। ও আম্মা জান, বুঝা দরকার, এইগুলো আপনার কাজ না। আরে মা, আপনাদের দাম তো অনেক বেশি, আপনারা তো শাহজালালের মা, শাহপরানের মা, খাজা মঈনুদ্দিনের মা। খাজা মঈনুদ্দিনের মা তার সন্তান মার কাছে আইসা বলে, আম্মা জান, আজকে তো লক্ষ লক্ষ মানুষ আমার কাছে কালিমা পড়ে মুসলমান হইতেছে। মা ডাক দেয়া বলে, ও সন্তান, আমি মা তুমি যখন আমি মার গর্ভে ছিলা, আমি মা কোনোদিন বেপরদায় চলি নাই। ও সন্তান, এইগুলো আমি মার কারামতি। ও সন্তান, আমি যখন তোমারে দুধ পান করাইতাম, উজু অবস্থায় দুধ পান করাইতাম, সুবহানাল্লাহ। আর আমার আম্মা জানেরা টিভি সামনে নিয়া সন্তান গর্বে আছে, এখন আর কাজকর্ম করে না, 24 ঘন্টা টিভি নিয়ে আর মোবাইল নিয়ে বৈশা থাকে, কথা ঠিক না বেটি? পাকিজামা বিভিন্ন জিনিসগুলো দেখে, এইগুলো দেখা সন্তান এইগুলো শিখে। আমি এক মুরব্বীর জবান থেকে শুনছিলাম কথাটা, কোন সন্তান যখন গর্ভের ভিতরে থাকে, মা দুনিয়ার জমিনে যে কাজগুলো করে, এই আসর তার সন্তানের ভিতরে পড়ে।
সন্তানের ভিতরে পড়ে। মা যখন বিভিন্ন খারাপ দিকে যায়, মা টিভি দেখতেছে, এই টিভির আওয়াজ সন্তানের ভিতরে যাইতেছে, মা হারাম পথে চলতেছে, সন্তানের ভিতরে আসর পড়তেছে। আর যে মা সন্তান গর্ভে যাওয়ার পরে কোরআন তেলাওয়াত করে, তাহাজ্জুদ পড়ে, মালিককে ডাকে, বিভিন্ন ওয়াজিফা পালন করে, এই মার ঘরে যে সন্তান হবে সেই তো হাফেজে কোরআন হয়, সেই আলেম হয়, সেই দিনের রাহবার হয়, সেই দিনের দায়ী হয়, সেই মসজিদের ইমাম হইতেছে, মুয়াজ্জিন হইতেছে। আর যেই মা সন্তান গর্ভে থাকার পরেও সন্তানের হক আদায় করে নাই, আজকে এই মায়ের সন্তানগুলোই মাকে বৃদ্ধাশ্রমে পাঠাইতেছে, ঠিক না বেটি? আজকে বৃদ্ধাশ্রমে গিয়া কয়জন আলেমের মা পাইবেন? আছে? ইমামের মা আপনারা কয়েকজন কইছেন, বাকিরা আওয়াজ যেমন হইতেছে আছে। আছে? বৃদ্ধাশ্রমে গিয়া কোনো মুয়াজ্জিনের মা পাইবেন? আলেমের মা, ইমামের মা, মুফতির মা, মুহাদ্দিসের মা। আল্লাহর কসম করে বলতে পারি, মা তুমি যদি তোমার সন্তানের হক আদায় করো, আজকে বৃদ্ধাশ্রমে কাকে পাইবা? অ্যাডভোকেটের মা বৃদ্ধাশ্রমে, উকিলের মা বৃদ্ধাশ্রমে, ডাক্তারের মা বৃদ্ধাশ্রমে, দামি দামি টাকাওয়ালার মা বৃদ্ধাশ্রমে। আল্লাহর কসম করে বলতে পারে, আলেমের মা বৃদ্ধাশ্রমে নাই, হাফেজের কোরআনের মা বৃদ্ধাশ্রমে নাই, মুয়াজ্জিনের মা বৃদ্ধাশ্রমে নাই, মুফতি সাহেবের মা বৃদ্ধাশ্রমে নাই, মাদ্রাসার শিক্ষকের মা বৃদ্ধাশ্রমে নাই। কিয়ামত হয়ে যাবে, তারা জানে মা জান্নাত, বাবা জান্নাত। কিয়ামত হয়ে যাবে, মাকে বৃদ্ধাশ্রমে দিবে না, বাবাকে বৃদ্ধাশ্রমে দিবে না। আজকে কার মা বৃদ্ধাশ্রমে? যারা সন্তানের হক আদায় করে নাই, সন্তানকে শিক্ষা দেয় নাই, এই সমস্ত ডাক্তার, উকিল, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বারের মা বৃদ্ধাশ্রমে, ঠিক না বেটে? আজকে বলে হুজুররা বলে বেশি বলে, হুজুর যা বলে বাস্তব কথা বলে। আজকে কয়জন আলেমের মা পাইবা? আছে? এমপির মা বৃদ্ধাশ্রমে পাইবা, ডাক্তারের মা বৃদ্ধাশ্রমে পাইবা, উকিলের মা বৃদ্ধাশ্রমে পাইবা। আল্লাহর কসম করে বলতে পারি, কোন আলেমের মা বৃদ্ধাশ্রমে পাইবা না, ঠিক না বেটি? ও আম্মা জান, সন্তানটারে আলেম বানান, সন্তানটারে আলেম বানান, দ্বীনি ইলম শিক্ষা দেন, তাহলে কাজে লাগবে, ঠিক না বেটি? আর আপনি আপনার সন্তানকে শিক্ষা দিবেন না, আপনি আপনার সন্তানটাকে দ্বীনের বুঝ শিক্ষা দিবেন না, আপনার এই সন্তান আপনার হক আদায় করবে না, ঠিক না বেটি? তো যা বলতেছিলাম, মুসলমান কই কাজ করলে মহিলারা জান্নাতে যাইতে পারবে? 4 নম্বর কি? স্বামীর, আরে জোরা কান, স্বামীর খেদমত। আমার অনেক আম্মা জানেরা আছেন, স্বামীর খেদমত করতে ভালো লাগে না, আছে না নাই? স্বামী চাকরি করে দোকান থেকে রাত্রিবেলা আসছে, বলে ও স্বামী আমি পারবো না, নিজেরটা নিজে খাও, আছে না নাই? ও পর্দার আড়ালের আম্মা জান, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, কোন স্বামী যদি বলে আমার বিবি ভালো, তাহলে এই বিবিটা জান্নাতি, সুবহানাল্লাহ। কোন স্বামী যদি বলে আমার বিবি ভালো, বিবি জান্নাতি। বিবি যদি বলে আমার স্বামী ভালো, স্বামী জান্নাতি। কারণ দুনিয়ার জমিনের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুকে স্বামীর জন্য, স্ত্রীর জন্য। কিন্তু এখন উল্টো হয়ে গেছে, সমাজের প্রত্যেকটা সেক্টরে পরকীয়া আছে না নাই? এইদিকে নাই? হ্যাঁ আছে। স্বামীর রাইগা স্বামীর বন্ধুর সাথে ইটিস পিটিস করে, এমন লোক সমাজে আছে না নাই? আম্মা জানেরা দোকানে গিয়া কসমেটিক ওয়ালার কাছে একটা কথা বলি, এখানে যদি কোনো কসমেটিক ওয়ালা ভাই থাকেন, হাতে পায়ে ধরি মাপ চাই। যে অসভ্য সমাজের মধ্যে কিছু কসমেটিক বিক্রি করে নেওয়ালা আছে, এই মানুষগুলো সমাজের সবচেয়ে বেশি লুচ্চা, সবচেয়ে বেশি ইতুর যারা থাকে, তারা কসমেটিকের ব্যবসা দিয়া মহিলাদের সাথে এটিস পিটিস করে, ঠিক না বেটি? আমি আমার নিজ চোখে অভিজ্ঞতায় দেখা বলছি, সবচেয়ে বেশি খারাপ থাকে। আর মহিলাগুলো, কিছু আম্মা জানতো আছে, হযরতে শাহজালাল শাহপরানের মা, আলেম উলামা মা, এই যে সভাপতি সাহেবের মা, আম্মা জানগুলো তো দাবি মানুষ। আর কিছু মা দুনিয়ার জমিনে আছে, মা নামের কুলাঙ্গার, যারা সমান অধিকারের স্লোগান দিয়া মাঠে ময়দানে নামে স্বামীর খেদমত করতে রাজি না। সকালবেলা মনে চাইছে বাজারে যাবে, বিকালবেলা মনে চাইছে বাজারে যাবে, স্বামীর কোনো অনুমতির দরকার নাই, যা মনে চাই তা করে। এই সমস্ত মহিলাগুলো সমাজের জন্য দুশ্মন। এই সমস্ত মহিলাগুলো করোনা ভাইরাস থেকে আরো বেশি ভয়ঙ্কর, ঠিক না বেটি? করোনা ভাইরাস তো মানুষের জীবন নিয়ে যাইব, আর এই সমস্ত মহিলা
মানুষের ইমান আমল বাদ করব, ঠিক না বেটি? কি ব্যাপার, আজীব ব্যাপার। দোকানে গেলাম, আমারে বসার জন্য বলে না, মহিলারা ডাক দিয়ে বলে আপা কি নিবেন, আপা কি নিবেন, আছে না নাই? আর আমরাও কেমন, এ মিয়া তুমি স্বামী হয়ে যদি তোমার বিবিরে ঠিক রাখতে না পারো, তুমি বাবা হয়ে যদি মেয়েটারে ঠিক রাখতে না পারো, তুমি ভাই হয়ে যদি বোন ঠিক রাখতে না পারো, তুমি ছেলে হয়ে যদি মা ঠিক করতে না পারো, তোমার বিবি যদি বাজারে বাজারে দূরে, তোমার মেয়ে যদি মার্কেটে মার্কেটে দূরে, কলেজে কলেজে নাপাক জায়গায় দূরে, তোমার মতন ছেলে তোমার মতন পুরুষ আর দুনিয়াতে থাকতে পারে না, ঠিক না বেটি? আজকে যারা মার্কেটে দূরে, বিভিন্ন পার্কে দূরে, আমারই তো মা, আমারই তো বোন, আমি আমার মেয়েটারে কন্ট্রোলে রাখতে পারি না, আমার মতন এই দুনিয়ার জমিনে ক্ষতবাগার কেউ হতে পারে না, ঠিক না বেটি? আজকে যারা মার্কেটে এই যে সিলেট শহরে দৌড়াদৌড়ি করে মহিলারা, তারা কি কুমিল্লার থেকে আইসে দূরে? হ্যাঁ, আপনার আওয়াজ যেমন কুমিল্লার থেকে মার্কেট করে, বিবারিয়া থেকে আসে, এই তো আমাদেরই তো আত্মীয় স্বজন নাকি? আমি যদি আমার মেয়েটারে কন্ট্রোলে রাখি, আমি যদি আমার বিবিটারে কন্ট্রোলে রাখি, আমি যদি আমার বোনটারে কন্ট্রোলে রাখি, তাহলে আমার বোন পর্দা করে আমার সাথে বাজারে যাবে। আমি আমার বোনকে একা বাজারে দিব না, আমি আমার মাকে একা বাজারে দিব না। আমার মায়ের কোনো দরকার হইলে আমি আমার মার সাথে যাব, আমার বিবির কোনো কিছু দরকার হলে আমি আমার বিবির সাথে যাব। আজকে অধিকাংশ মানুষ মাকে অবহেলা করে, বিবিরে অবহেলা করে, বোনকে অবহেলা করে। মা বলছে সন্তান চলো বাজারে যাইবা, বাজার করা লাগবে, সন্তান বলে যাও তুমি যাও। এই জন্য মা বোন মেয়ে রাস্তাঘাটে দর্শন হচ্ছে, কথা ঠিক না বেটি? সব দোষ মহিলারে দিয়েন না। মহিলা যতই কাজ করুক, যতই নাপাক কাজ করুক, কিন্তু কিয়ামতের ময়দানে আমাদের জবাবদিহি করা লাগবে, ঠিক না বেটি? আজকে তো আমি যাওয়ার পরে কইব যে হুজুর, এলাকাবাসীর কইব যে কোন হুজুর আনছেন। কথা যে কথাগুলো বললাম বাস্তব না অবাস্তব? আরো জোরা কন, পিছনের বাইরা, বাস্তব না অবাস্তব? এ মুসলমান, আমরা যদি চাই আমাদের সমাজকে পরিবর্তন করতে পারি, ঠিক না বেটি? আমরা যদি চাই আমাদের সমাজকে, আমাদের প্রত্যেকটা ঘরে ইসলামী হুকুমত কায়েম করব, আমার ঘরটাকে ইসলামিক ঘর করব, আমার সমাজটাকে ইসলামিক সমাজ করব। এই যে বাদাম বাগিচার এলাকার যুবক যদি চাই আমার এই এলাকাটা মহল্লাটা ইসলামিক মহল্লা হয়ে যাবে, আমরা যা করব মসজিদের আলেমের পরামর্শ নিয়ে করব, আমরা যা করব সভাপতির পরামর্শ নিয়ে করব। আমার সমাজে গান হবে না, আমার সমাজে প্রিজিন হবে না। যুবক যদি চাই সমাজ ঠিক হয়ে যাবে, ঘর ঠিক হয়ে যাবে, রাষ্ট্র ঠিক হয়ে যাবে, প্রত্যেকটা এলাকা মহল্লা ঠিক হয়ে যাবে, ঠিক না বেটি? যুবক তোমাদের এগিয়ে আসতে হবে। আর বিশেষ করে আমরা এখানে যারা আছি, আমরা যদি চাই যে কোনো কাজ আমাদের দ্বারা করা সম্ভব, ঠিক না বেটি? করতে রাজি আছি? ইসলামের জন্য সব কে কে করতে আছি? হাত উঠান তো দেখি। নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। হাত নামান। ঠিক আছে, আমার 11টা কইলে আরো ভালো। তো যা বলতেছিলাম ভাই, আসলে সবচেয়ে বড় কথা হয়েছে কি, এখানে যারা আছেন অনেক আমার বাবার সমতুল্য আছেন, তাদের বসা থাকা, আপনাদের উপস্থিতি আমার কাছে খুব ভালো লাগছে। এই জন্য আলোচনা কতটুকু সময় গেছে এই দিকে খেয়াল তেমন নাই। আর না হয় বিশেষ করে অন্য কোথাও যখন ওয়াজ করি নির্ধারিত সময় নিয়ে আলোচনা করি, কারণ রাস্তাঘাটের কোনো চিন্তা থাকে না, থাকে কিন্তু এখানে রাস্তাঘাটের কোনো চিন্তা, কারণ এটা কি লন্ডন, কি হারাজুরা খান লন্ডন, এই জন্য রাস্তাঘাটের কোনো চিন্তা নাই। তো ভাই যা বলতেছিলাম, আমরা যারা পুরুষ যারা আছি,
একটা পুরুষ যদি চাই সমাজ পরিবর্তন করবে, করা সম্ভব। একটা পুরুষ যদি চাই আমি আমার দেশ পরিবর্তন করব, করা সম্ভব। আমি যদি চাই আমার ঘরটাকে আমি সুন্দর করব, করা সম্ভব। কে কে আছেন আজকে থেকে নিয়ত করতে পারেন যে হুজুর আমি আজকে থেকে নিয়ত করলাম আমার মেয়ে, আমার বোন, আমার বিবি, আমার সন্তান প্রত্যেককেই পর্দার ভিতরে রাখবো। কে কে আছেন হাত উঠান, হাত নামান। মন থেকে নিয়ত করছেন নি নাকি বুঝ দিছেন? আজকে দিকে যুবক তোমাদের দায়িত্ব হয়েছে কি জানো? তোমার মার যদি বোরকা না থাকে, বোরকা কোন বোরকা দিবেন? টাইট ফিট বোরকা, মডেলিং বোরকা। দেখবেন আমাদের মহিলা মাদ্রাসার আম্মা জানেরা মেয়েরা অনেক সময় পরে কালো বোরকা পরে, ঢিলা ঢালা বোরকা পরে, যেইগুলোর দ্বারা পর্দা আদায় হয়। আর আমার মা বোনেরা যারা আধুনিকের নাম দিয়া বোরকা পরে, এগুলো দ্বারা বোরকা আদায় হয় না। কথা ঠিক না বেঠিক? আজকে থেকে এখান থেকে গিয়া আমার সমস্ত ভাই আপনাদের দায়িত্ব থাকবে, আপনাদের জিম্মাদারি থাকবে। আপনার মা, আপনার মেয়ে, আপনার বিবি, আপনার মেয়ে প্রত্যেকটা মানুষকে পর্দার ব্যবস্থা আগে করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা এই এলাকা সহ এই এলাকার আশেপাশে যারা আছে প্রত্যেককে আল্লাহ তাআলা মাফ করুক, সকলে বলি আমিন। সম্মানিত সুধীমণ্ডলী, আমাদের আজকের মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব হযরত মাওলানা হাফিজ আব্দুল্লাহ সাহেব দুই একটি কথা আপনাদের সামনে বলবেন। বলেন। আলহামদুলিল্লাহ, যে আলোচনা করতেছেন এইগুলি অত্যন্ত দরকারি এবং প্রয়োজন। আমাদের প্রয়োজন আছে কিনা? আমার মনে হয় আরো যদি 1 ঘন্টা উনি আলোচনা করেন তারপরে আপনারা শুনতে রাজি আছেন। আমরা আইনের মাইক কিছু করা বানা, যেহেতু আমাদেরকে নাট বলতে চাপ করে দিয়েছে প্রশাসন, এই জন্য আপনাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী। বিশেষ করে এই অত্র এলাকার আমার নজওয়ান ভাইয়েরা এবং আমার মুরব্বী ফটিক শাখা সহ অনেক পরিশ্রম করে আপনাদের দুয়ারে দুয়ারে গিয়েছেন। হয়তো আপনি ঘুরে যাবেন, আপনি আরাম করতেন, আপনি অফিস থেকে আসছেন, এই মুহূর্তে গিয়ে আপনাকে হয়তো এই মাহফিলের জন্য, অনুদানের জন্য আপনাকে কষ্ট দিয়েছেন। আমি আপনাদের সকলের কাছে যারা অনুদান দিয়েছেন অথবা যারা না দিয়েছেন, আপনারা জান দিয়ে মান দিয়ে এই মাহফিলে সহযোগিতা করেছেন। বিশেষ করে আপনার এই 4 নম্বর বুথ থেকে বাদাম বাগিচা এলাকা এবং আমি মনে করি আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত উম্মত জিন্দা মুর্দা সকলের জন্য দোয়ার দরখাস্ত। বিশেষ করে 2 জন মেয়ে অত্যন্ত কম বয়সী, ওরা আমার কাছে দোয়ার দরখাস্ত করছে। একজন হইল সানজানা ইবনাত মাইশা, 2 নম্বর হইল আরিশা তাহমিদ ইসরা। এই 2 জন মেয়ের জন্য আপনারা আর হায়াতান তৈবার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন এই 2 জন মেয়ে নয়, সমস্ত মেয়েদেরকে আমাদেরকে যারা আছে সকলকে যেন আল্লাহ তাআলা আবেদা সালেহা ফাতেমা জোহরার মতো আল্লাহ বানিয়ে দেন। সকলে বলেন আমিন। বিশেষ করে আমি আপনাদের কাছে আরো একটু কষ্ট দিতে চাই। 1 মিনিট আপনারা শুনতে রাজি আছেন? 1 নম্বর হইল আমাদের মুয়াজ্জিন সাহেব যারা আছেন, আমাদেরকে আমরা যখন বাইরের দেশে গেছি, প্রায় কয়েকটা দেশে আলহামদুলিল্লাহ যাদের গর্ব নয়, আপনাদের শুকরিয়া, আপনারা দোয়া করছেন, সেই জন্য আল্লাহ তৌফিক দিয়েছেন। সকলেরই একমত যে শুধু বাংলাদেশে এরা আমাদেরকে নিয়ে বিদ্যালয়ে আযান দেয় যে মাওলানা আপনাদের বাঙালিরা আযান দেয় কিভাবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখানে উলামায়ে কেরাম আছেন, তাকবীর যারা জানেন তাদের কাছে আমি এই কথাটা বলতে চাই, যদি কেউ বিসমিল্লাহ দিয়া বিসমিল্লাহ শহীদ আলহামদুলিল্লাহ মিলাইয়া করে, তাইলে এটা হবে বিসমিল্লাহির রহমানির রহিম মিল হামদ। কুল হুয়াল্লাহু যদি কেউ যে কুল হুয়াল্লাহু আহাদ এটা যদি মিলাইয়া হয় তাহলে হবে আমার ভুল হলো। উলামায়ে কেরামকে জিজ্ঞেস করতে পারে
কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এটা তাজবিদের কায়দা। সুতরাং যদি আপনি তাফসীর করে বলেন তাহলে হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, কিন্তু আমরা একসাথে এইভাবে বলি, এটা তাজবিদের খেলাফ। এইজন্য যারা আযান দিবেন মুয়াজ্জিন সাহেবান, বিশেষ করে কমিটির যারা আছেন, আযানটা দিবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, সকলে বলেন আল্লাহু আকবার। এইভাবে আল্লাহ বলবেন, এটা ইনশাআল্লাহ এক দরখাস্ত। 2 নম্বর হইল, এটা আমি পেশ করব, বাকি আপনারা আপনাদের ব্যাপারে আমল করা। মসজিদের মুতাওয়াল্লি সাহেব যারা আছেন, সেক্রেটারি সাহেব যারা আছেন, এদেরকে আপনারা যারা সাধারণ মানুষ আছেন চেষ্টা করবেন যে আলিমুল মাকামকে এই কমিটি রাখার জন্য। অবস্থা এমন হয়েছে, এক মসজিদ কমিটি বসছেন মশওয়ারায় মসজিদ নিয়ে, তো এই মুতাওয়াল্লি সাহেবকে জিজ্ঞেস করতেছেন, মুতাওয়াল্লি সাহেব আপনি দেরি করলেন কেন? উনি বলতেছেন আমার ডেলিভারি কেস আছে। সেক্রেটারি সাহেব এই কথা শুনে বলতেছে যে এই কেসে আমার বাবা আপনার জিয়ালো খাচ্ছে। আমার কথা আমি বুঝছেন না, বাংলা কথা। মানে সেক্রেটারি কইতাছে যে এই যে কেসটার কথা আপনি কইতাছেন, এই কেসে আমার বাবাও জেল খাচ্ছে। আচ্ছা, কোন ডেলিভারি কেস আর মামলার কথা আমাকে এক জিনিস। অর্থাৎ এই যে মসজিদের ব্যাপারে এই যে এদের একটা অজ্ঞতা, মসজিদ একমাত্র জান্নাওয়ালা ব্যক্তি যারা মতমুত, আমি বরখাস্ত করব যে ইমামতি করতে পারে সে মুসলিম। কথা ঠিক না বেটি? আল্লাহ তাআলা তৌফিক দেন আমাদেরকে। এখন যারা মুতমিলা আছেন, আলিম না, খবরদার করতেন, সকালে গিয়ে আবার আপনারা ফতোয়া দেওয়া আরম্ভ করবেন যে আব্দুল্লাহ সাহেব বলছে আপনি আমাকে আলিম না, আপনি মুতমিলা দেন। বিরাট ফিতনা হয়ে গেল। আমার বাসা বাড়ি আগে ভাঙা আরম্ভ করবো, কি ফতোয়া দিলেন? আমি বলতেছি আলহামদুলিল্লাহ এই ফেজা, এই পরিবেশ একদিন ইনশাআল্লাহ কায়েম হবে আপনাদের যদি জেহেন তৈরি হয়। পরিশেষে এটাই বলবো যে আপনারা আমাদের যে সমস্ত ভাইয়েরা এই অনুদান ভাই আপনারা অনুদান দিয়েছেন, তিনারা আপনাদেরকে কষ্ট দিয়েছেন, আমি আবারও আপনাদেরকে ক্ষমা সুন্দর দেখার জন্য আমি অনুরোধ করছি। এবং আমাদের এই 4 নম্বর উত্তরতে পাশাপাশি এলাকা সহ জিন্দা মুর্দা সকলের জন্য হুজুরের কাছে দরখাস্ত করব যেন আল্লাহ তাআলা আমাদের এই এলাকাকে একটা দ্বীনি হাওয়া প্রত্যেক ঘরে ঘরে চালু করে দেন। সকলে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। হযরত মাওলানা হাফিজ আব্দুল্লাহ সাহেব অত্যন্ত সুন্দর কথা বলছেন। আমরা যারা এখানে আছি আমরা মনে করি যে কথাগুলো বলছেন অত্যন্ত দামি কথা। কথা ঠিক না বেঠিক? সময় একটু কষ্ট দিয়ে দিই আপনাদেরকে। প্রত্যেকটা মাহফিলের কমিটি আসলে এরকম সজাগ না, অথবা আমরা বিভিন্ন জায়গায় মাহফিল করি আলহামদুলিল্লাহ, কোনো কমিটি এত জাননেওয়ালা না। এখানে উনি বয়ানের শুরুতেই যে কথাটা বলছেন, আমি বেশিরভাগ সময় নরম কথা বলি, নরম কণ্ঠে কথা বলি। আজকে হয়তো আমি একটু গরম গরম হয়েও শুধু কথা বলছি বেশি। আর কারণ হয়েছে কি জানেন? আমার এই অবস্থায় আজকে আলোচনা করাইছেন আমাদের আজকের মাহফিলের যিনি সভাপতি সাহেব হযরত মাওলানা হাফিজ আব্দুল্লাহ সাহেব। বলে হুজুর কিভাবে? এই যে ওনার ভিতরে যে একটা স্পৃহা কাদিয়ানীদের বিরুদ্ধে, এই যে উনি নিজ এই বয়সে যে উচ্চ কণ্ঠে কথা বলছেন, এই কণ্ঠটায় আমার কণ্ঠটা উঁচু হয়ে গেছে। কারণ